আশ্চর্যজনক দুইটা ক্ষমতা ইবলিসকে দেওয়া হয়েছে। তার প্রথমটা হলো সে মানুষের রক্ত কণিকায় শিরায় শিরায় বিচরণ করে ধোঁকা দিতে পারে। পৃথিবীর অন্য কোন ব্যক্তি ইবলিস ছাড়া অন্য কেউ কখনো মানুষের শিরায় শিরায় বিচরণ করতে পারে না। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ফাইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, নিশ্চয়ই শয়তান তোমাদের রক্ত কণিকায় শিরায় উপশিরায় প্রবেশ করে তোমাদেরকে ধোঁকা দিতে পারে। তাহলে ইবলিস আমাদের রক্ত কণিকায় ঢুকতে পারে। নাম্বার 2, তার আশ্চর্যজনক আরেকটা ক্ষমতা হলো পৃথিবীর একজন মহামানব, তিনি ছাড়া আর যে কারো সুরত যে কোনো সময়ে ইবলিস ধারণ করতে পারে। কেবলমাত্র একজন মহামানবের সুরত বা আকৃতি সে ধারণ করতে পারে না, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। শুধু আমার নবীর সুরত আকৃতি ইবলিস ধারণ করতে বলেন পারে? আল্লাহর নবী বলেছেন, এই হাদিসটিও বুখারী এবং মুসলিম শরীফে এসেছে, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে যেন আমি রাসূলকেই দেখলো। ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, কারণ শয়তান পৃথিবীর যে কোনো মানুষের সুরত ধারণ করতে পারলেও আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুরত শয়তান ধারণ করতে পারে না। সুতরাং যে ব্যক্তি নবীকে স্বপ্নে দেখলো সে যেন নবীকেই দেখলো। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তোমার নবীর দিদার আমাদেরকে নসিব করে দিও। নবীকে যে চক্ষু দেখবে, হোক সেটা স্বপ্ন যুগে, ওই ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করে দিবেন কে? নবীকে স্বপ্নে দেখতে চান তো নবীর সাথে সম্পর্ক বাড়ান, সম্পর্ক বাড়াবেন, বেশি বেশি দুরূদ পড়বেন নবীর উপরে, আর নবীর সুন্নত জীবনে বাস্তবায়ন করবেন, আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর প্রতিদিন বেশি বেশি দুরূদ পড়বেন। দুরূদ হলো একটি লাভজনক আমল। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়ে রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাজিল করে। ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআত, ওই ব্যক্তির আমলনামা থেকে আল্লাহ 10টা সগীরা গুনাহ মুছে দেন। ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত, একবার নবীর উপরে দুরূদ পড়লে আল্লাহ ওই ব্যক্তির মর্যাদা 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। আল্লাহ নবী আরো বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি আমার উপরে যত বেশি দুরূদ পড়বে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি তত বেশি আমার কাছাকাছি থাকবে। নবীর কাছে আমরা থাকতে চাই কি চাই না? তাহলে নবীজির উপর বেশি বেশি দুরূদ পড়তে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমি বলছিলাম শয়তানকে 2টা আশ্চর্যজনক ক্ষমতা দেওয়া হয়েছে। একটা হলো একদম রগে শিরা উপশিরায় ঢুকতে পারে, আরেকটা বলেছিলাম নবীজি ছাড়া যে কারো সুরত সে ধারণ করতে পারে। ইবলিস যে সুরত ধারণ করতে পারে এই ব্যাপার কোরআনে কারীমে এই ব্যাপারে অনেক উদাহরণ দেওয়া যাবে। যেমন আমাদের জাতির পিতার নাম কি? আর একটু জোরে বলেন। মাশাআল্লাহ। জাতির পিতা তিনি কি জোর করে হয়েছেন? তাকে বানিয়েছেন কি? জোর করে জাতির ঘাড়ে জাতির পিতা চাপিয়ে দেওয়া হলে পরিণতি অনেক সময় ভালোর চাইতে খারাপও হয়ে যেতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ। রব্বুল আলামিন বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের এই মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম। আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখালেন তিনি যেন তার ছেলেকে জবাই করছেন। আমার আপনার স্বপ্ন সাধারণ স্বপ্ন হলেও নবীদের স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন নয়, বরং নবীদের স্বপ্ন হলো আল্লাহর তরফ থেকে আসা ওহী। আল্লাহু আকবার। তিনি
তিনি তার এই স্বপ্নের কথা তার ছেলেকে বললেন। ছেলেও পয়গাম্বরী সুলভাচরণ করলেন। বাপ বেটা দুজন যখন কুরবানির জন্য রওনা হলেন, এবার জাতির পিতাকে সেই ইবলিস মানুষের সুরত ধরে বলে, ইব্রাহিম ৮৬ বছর পর্যন্ত তোমার কোনো সন্তান ছিল না। ৮৬ বছরে সন্তান পাওয়ার পরে সেই সন্তান আর স্ত্রীকে তুমি নির্বাসনে রেখে দিলে। এখন এই সন্তান বড় হয়েছে, এখন এই সন্তানকে নিয়ে তুমি পরিবারে আনন্দ করার কথা, কিন্তু একটা স্বপ্নে দেখার পরে তুমি কেন ছেলেটাকে জবাই করার সিদ্ধান্ত নিলে? তুমি তো আল্লাহর প্রিয় একজন পয়গাম্বর, প্রিয় একজন নবী। তুমি তো আল্লাহর কাছে ভিন্ন অপশন চাইতে পারতে, বলতে পারতে আল্লাহ আরেকটা ভিন্ন অপশন দেন। জাতির পিতা চিন্তা করলেন, আমি বের হয়েছি আল্লাহর পথে, আল্লাহর পথে আল্লাহর হুকুম পালনে বের হয়েছি। আল্লাহর পথে আল্লাহর হুকুম পালনে কেবলমাত্র বাধা দিতে পারে একজন, তার নাম কি? উনি চিনে ফেলছেন এটা মানুষ রূপী। তখন পাথর হাতে নিয়ে ইবলিসের দিকে পাথর ছুঁড়ে মারলেন। তিনটা জায়গায় ৩ বার পাথর ছুঁড়ে মারলেন। আর এই দৃশ্য আল্লাহর এত ভালো লেগেছে, আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার সন্তানরা যেন কিয়ামত পর্যন্ত তোমাকে অনুসরণ করে এই জায়গাগুলোতে এসে ৩টা জামরাতে ৩ বার যেন ৩ দিন পাথর নিক্ষেপ করে, এই জন্য আমি এটাকে স্মৃতি হিসাবে রেখে দিলাম। যারাই হজ করতে আসবে তোমার সন্তানরা গোটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, তারাও এসে তোমার মতো এখানে ইবলিসকে পাথর মারবে। সুবহানাল্লাহ। জাতির পিতাকে ধোঁকা দিতে পারে না। গিয়েছে তার স্ত্রীর কাছে হাজারা আলাইহিস সালাম, গিয়ে বলতেছে, দেখছো কারবার, তোমার স্বামী তো তোমার সন্তানকে নিয়ে বের হয়েছে, জবাই করে ফেলবে। তিনি বললেন, এটা আবার কেমন কথা? বাপ কি কখনো ছেলেকে জবাই করতে পারে? ইবলিস বলল, পারে, কারণ তোমার স্বামী তো তোমার আল্লাহর হুকুমে তোমার ছেলেকে জবাই করতে নিয়ে গিয়েছে। হাজেরা বললেন, তোর কথার তাল তো ভালো না। তুই বললি তোমার স্বামী তোমার আল্লাহর হুকুমে, তো তোমার আল্লাহ বললে কেন? তোর আল্লাহ না, তুই তো মানুষ রূপী। জোরে বলেন, মানুষ রূপী। তখন তিনি বললেন, আমি তোরে চিনে ফেলেছি। তিনিও পাথর মারলেন। এই ঘটনাগুলো টেনে আনলাম কেন? ইবলিসের আশ্চর্যজনক কয়েকটা ক্ষমতা আছে। 2টা ক্ষমতা বললেন। 1, রক্তকণিকায় ঢুকতে পারে। 2, যে কোনো সময় যে কারো সুরত ধারণ করতে পারে। এই জন্য তো বলা হয়েছে যে শয়তান শুধু জিনের ভেতরে না, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে ধোঁকা দানকারী শয়তান 2 জাতি থেকে, মিনাল জিন্নাতি, জিনের ভেতরেও আছে, মানুষের ভেতরেও। অবশ্য আমাদের গুসাইরহাটে শয়তান নাই। এখানে আমরা ইবলিসকে না দেখলেও ইবলিস কিছু খলিফা বানিয়ে রেখেছে প্রতিটা এলাকায়। এদের চেহারা সুরত মানুষের মতো হলেও এরা কাজে কর্মে হলো মানুষ রূপী শয়তান। এরকম নাই গো? তো চিনবেন কেমনে? যেটা ইবলিসের কাজ করে, মানুষ হয়েও যেটা ইবলিসের কাজ করে, সেটা হলো মানুষ রূপী। মানুষ কি কখনো কোনো মানুষকে হত্যা করতে পারে? কথা বলেন। মানুষ হত্যা করার ধোঁকা দিতে পারে কে? মানুষ হয়েও যারা মানুষকে নির্মম ভাবে নির্বিচারে হত্যা করে, এরা হলো আল্লাহর জমিনে শয়তানের খলিফা। আমার দেশে ইবলিস একটা যায় আর আরেকটা আসে। এক জাতের ইবলিস যেতে না যেতেই নতুন জাতের ইবলিসের আমদানি হয়ে গিয়েছে। বাংলাদেশে বর্তমানে ইবলিসি কাজ চালিয়ে যাচ্ছে উগ্রবাদী চরমপন্থী জঙ্গিবাদী সংগঠন ইসকন। কি করলো তারা? গত পরশুদিন রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার করা চিন্ময় কুমার দাস ব্রহ্মচারী, তাকে গ্রেফতার করা হয়েছে। সে হিন্দু এই কারণে? কথা বলেন না কেন? না, তাকে গ্রেফতার করা হয়েছে রাষ্ট্রদ্রোহী কাজ করার কারণে। বাংলাদেশের লাল সবুজ পতাকার উপরে সে তাদের গেরুয়া রঙের
ইসকনের পতাকা উড়িয়ে রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছে। বিভিন্ন সময়ে রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক বিষেধাগার বক্তব্য দেওয়ার কারণে সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আচ্ছা, এই দেশে যদি কোনো মুসলমান, আমি আপনি যে কেউ রাষ্ট্র বিরোধী কাজ করি, তাকে কি রাষ্ট্র গ্রেফতার করার অধিকার রাখে না? জোরে বলেন, রাখে কি রাখে না? ও বাবা গো, তারে ধরা মাত্রই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দেওয়া হলো চিন্ময় কুমারের ব্যাপারে। আচ্ছা, ভালো কথা। তো এর আগে যে বাংলাদেশে অনেক লোককে হত্যা করা হলো, বিশ্বজিতের উপর হামলা হলো, তারপরে গয়েশ্বর চন্দ্র রায়, ওই যে আরেকটা মহিলা নিপুণ রায়, তারপরে বাংলাদেশে অনেক সময় অনেক হিন্দুর উপরে অত্যাচার হয়েছে, তাদেরই গুলামরা টর্চার করেছে, তখন তারা চুপচাপ ছিল, কোনো কথা বলে নাই কেন? আমরা ভালো করেই বুঝতে পারছি, ইসকনের মাধ্যমে তারা বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়। এই সুযোগ ভারতকে আমরা দিব না। কি মনে করছেন এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ, এটা সিকিম নয়, এটা হায়দ্রাবাদ নয়, এটা বাংলাদেশ। এখানে ইসকনের গুন্ডাদেরকে গুন্ডামি করতে দেওয়া হবে না। আরএসএস এর গুন্ডা দ্বারা পরিচালিত এবং ইহুদিদের দ্বারা নিয়ন্ত্রিত হিন্দু লেবাসধারী ইহুদিদের এই সংগঠন ইসকন দ্বারা যদি বাংলাদেশে অস্থিতিশীল কোনো পরিস্থিতি সৃষ্টি করার প্রচেষ্টা করা হয়, তাহলে বাংলাদেশের 14 কোটি মুসলমান ভারতকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। ভারতীয় দাদা বাবুদেরকে বলতে চাই, তোমাদের দাদাগিরি ভারতের ভেতরে দেখাও। ভারতের সীমানার বাহিরে আমার 56,000 বর্গ মাইল বাংলাদেশের ভেতরে দাদাগিরি করার চেষ্টা করা হলে বাংলাদেশের মুসলমানের দাঁত ভাঙা জবাব দিবে। কি বলছে? আমরা সীমান্ত অবরোধ করব। আমরা কি তোমাদের ঠেকায় পড়েছি নাকি? তোমরা কি আমাদেরকে ভিক্ষা দাও নাকি? বরং আমি আপনাদেরকে বলে যাই, যদি বাংলাদেশের বর্ডার 2-3 দিন 1 সপ্তাহ ওরা বন্ধ রাখে, ওরা নিজের ইচ্ছায় খুলে দিবে, কারণ এদের সবচেয়ে বড় কাস্টমার বাংলাদেশ। আপনারা চিন্তা করছেন কেন? ওরাই পায়ে ধরবে আমাদের পণ্য নেন। আমরা কি ভিক্ষা আনতেছে নাকি? তোমরা আমাদের থেকে টাকা নাও, আমাদেরকে পণ্য দাও, ব্যবসা করছো। তোমার ব্যবসা যদি বাংলাদেশ দিয়ে না হয়, কোন দিক দিয়ে হবে? তুমি নিজেই পায়ে ধরে আমাদের কাছে তোমার পণ্য বিক্রি করতে আসবা। তোমার পণ্য না হলে, আমাদের পয়সা থাকলে আমি অন্য দেশ থেকে পণ্য আমদানি করব। ঠিক কিনা বলেন? কুশাইরহাট বাজারে কোন দোকানদার আপনাকে পণ্য দেয় না, আপনি কি বসে থাকবেন নাকি? কথা বলেন, বসে থাকবেন? আপনার টাকা আছে, অন্য জায়গা থেকে আপনি পণ্য আনবেন। ওরা কি আমাদেরকে বিনা পয়সায় মাগনা কখনো দেয়? ওদের নাম আমি দিয়েছি আনিস মিয়া। কি নাম? আনিস মানে বুঝেন না? আমরা ওই সিলেটের আঞ্চলিক ভাষায় বলি শুধু আনিস দিস না, সিলেটের আঞ্চলিক ভাষায় বলে ফেললাম আর কি। ওদের নাম আমি দিয়েছি আনিস মিয়া। আমার রুট নিবে, আমার রেল নিবে, ট্রানজিট নিবে, সব নিবে, কিন্তু কিচ্ছু দিবে না। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ, ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। কিন্তু তার ব্যতিক্রমে গিয়ে যদি আপনি আমার দেশের উপরে দাদাগিরি, প্রভুগিরি খাটাতে চান, বরদাস্ত করবে না দেশের মানুষ। ভারতীয় আধিপত্যবাদ এই দেশে চলতে দেওয়া, শুধু ভারতীয় কেন, পাকিস্তানি আধিপত্যবাদ, ভারতীয় আধিপত্যবাদ, মার্কিন আধিপত্যবাদ, কোন আধিপত্যবাদ এই দেশে চলতে দেওয়া হবে না। বাংলাদেশ চলবে তেমন, বাংলাদেশের মানুষ চাইবে যেমন। এই ইসকনের পুরো নাম হলো ইন্টারন্যাশনাল সোসাইটি, কি জানে নাম এদের? ইসকন, এটা হলো তাদের শর্ট ফর্ম, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস। এটার প্রতিষ্ঠাতা হলো অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। 1966 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এই সংগঠনটির প্রতিষ্ঠা হয়।
যদিও এর সদর দপ্তর পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মায়াপুরে, কিন্তু এটা প্রতিষ্ঠা হয়েছে কোথায়? আমেরিকায়। আশ্চর্যের ব্যাপার হলো এই সংগঠনের প্রতিষ্ঠাতা তিনি কিন্তু কোনো হিন্দু শিক্ষালয়ে পড়াশোনা করেন নাই, পড়াশোনা করেছেন খ্রিস্টানদের চার্চে। এবং আপনারা জানলে আরো অবাক হবেন, এই ইসকন নিয়ন্ত্রণ করে ইহুদিরা। নিয়ন্ত্রণ করে কারা? এই জন্য সনাতনী হিন্দুদের সাথে ইসকনের বিরোধ আছে, কারণ ইসকনের উগ্রবাদী লোকেরা সনাতনী হিন্দুদের বাড়ি ঘর জায়গা জমি দখল করার অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে। এমনকি যৌন নিপীড়নের অভিযোগও, এই যে চিন্ময়কে গ্রেফতার করা হয়েছে তার ব্যাপারে বলাৎকার এবং যৌন নিপীড়নের বহু অভিযোগ রয়েছে। এরা সনাতনী হিন্দুদের অনেক ঘর বাড়ি জায়গা জমি দখল করেছে। এদের একটা চেতনা হলো, যে চেতনা তারা লালন করে পৃথিবীকে মুসলমান মুক্ত করো। পৃথিবীকে কি মুক্ত করো? তাদের কাজ কি? তাদের কাজ হলো উস্কানিমূলক ধর্মীয় সভা, ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করে দাঙ্গা লাগানো। আপনি বলবেন হুজুর এক দুটা উদাহরণ দেন। কয়েক বছর আগে এক স্কুলে ঢুকে বাচ্চাদেরকে খাবার দিয়ে হরে কৃষ্ণ হরে রাম জয় শ্রীরাম বলিয়েছিল, মনে আছে আপনাদের? এরা উস্কানিমূলক কর্মকাণ্ড করে। এই যে গত পরশুদিন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, আপনাদের অবগতির জন্য বলছি, আমি যে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছি, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। এলএলবি থেকে পড়াশোনা শেষ করে আইনজীবী হয়েছে। তারপরে গত মাসেই এপিপি হিসাবে চট্টগ্রাম কোর্টে নিয়োগ পেয়েছে। এপিপি মানে হলো অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে এই মামলায় তিনি শুনানিতে অংশগ্রহণ করেছেন। তিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী। এজন্য ইসকনের সদস্যরা তাকে কোর্টের এক পাশে একটা রাস্তার মধ্যে তাকে কুপিয়ে তার এই যে ঘাড়ের মধ্যে এখানে কুপিয়ে শেষ পর্যন্ত পিটাতে জবাই করে তাকে নির্মমভাবে হত্যা করেছে। প্রিয় শরীয়তপুরবাসী, আমরা এই নির্মম হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানাচ্ছি এবং সরকারকে বলবো, যারা এই হত্যাকাণ্ডে সম্পৃক্ত প্রত্যেককে গ্রেফতার করে দ্রুত ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন করে সবগুলো সন্ত্রাসীকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। শুধু তাই নয়, আরো বিষয় আছে। রাষ্ট্রীয় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর অপরাধে এবং বিভিন্ন সময়ে উস্কানিমূলক বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে উগ্রবাদী, জঙ্গিবাদী, চরমপন্থী এই সংগঠন ইসকনের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। ইসকন পৃথিবীর অনেকগুলো দেশে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে, ইন্দোনেশিয়াতে, সৌদি আরবে, উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান সহ পৃথিবীর অনেকগুলো দেশে এই ইসকন রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। সুতরাং আমার বাংলাদেশে তারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে, বাংলাদেশে আমরা সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করি, এই সম্প্রীতি নষ্ট করে এই দেশকে তারা অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে ইতিমধ্যে। সুতরাং আমরা সরকারকে বলবো, এই অপরাধের দায়ে প্রজ্ঞাপন গেজেট জারি করে এই উগ্রবাদী সংগঠনকে অতি দ্রুত নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সনাতনী ভাই বোনদেরকে বলবো, আপনারা আমাদের ভাই বোন, আপনারা এই রাষ্ট্রের নাগরিক, এদের খপ্পরে পড়বেন না। কথায় আছে, সুখে থাকতে ভূতে গিলায়। সুখে থাকতে আমরা কি কোনোদিন বাংলাদেশে হিন্দুদের মন্দির দখল করেছি? তা আপনারা তো সুখেই আছেন, আপনারা তো ভালো আছেন, বরং আমরা পাহারা দিয়েছি। ঠিক না? ঠিক, আমরা পাহারা দিয়েছি। কিন্তু আপনারা যাদের খপ্পরে নাচানাচি করেন, ওদের চরিত্র ভালো না। ওরা কি করেছে? ওরা নিজেরা
নিজেদেরকে খুব ভালো মনে করে আর মুসলমানদেরকে জঙ্গি বলে। যে ভারতের দাদারা আমাদেরকে জঙ্গি বলে, তাদেরকে মনে করিয়ে দেই তোমাদের গুজরাটের সন্ত্রাসী কাহিনী আমাদের জানা আছে। তোমরা এতটাই সন্ত্রাসী, তোমরা আমাদের বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়েছো। পৃথিবীর বুকে তোমরা হলো অসভ্য, বর্বর এবং সন্ত্রাসী দখলদার। কি বানায় নাই? বাবরি মসজিদ কাদের? আমাদের। দখল করে বানিয়েছে কি? ভারতকে মুসলমানরা শাসন করেছে কত বছর? এত লম্বা সময় আমরা শাসন করেছি, লম্বা সময় শাসন করেছি। ভারতে মুসলমান শাসকরা যদি চাইতো কোনো হিন্দু থাকতে পারতো? আমরা এটা করি নাই। কেন? আমাদের ইসলাম এটা শেখায় অন্য ধর্মের মানুষকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। আমার দেশে রোজা পূজা একসাথে হয়, কোনো অসুবিধা আছে? ওদের খপ্পরে আমার দেশের হিন্দু ভাই বোনরা পা দিবেন না। ওদের চরিত্র ভালো না। ওরা তো কিছুদিন আগেও 3 জন ভাইকে শহীদ করেছে, জানেন না আপনারা? মসজিদ রক্ষা করতে গিয়ে 3 জন ভাই শহীদ হয়েছে। মুস্কান মনে আছে একটা মেয়ের কথা, তাকে কিভাবে অপদস্থ করলো। তাবরিজের কথা মনে আছে আপনাদের? ওই যে একটা ছেলে তাবরিজ জয় শ্রীরাম না বলার কারণে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। বাংলাদেশে লা ইলাহা ইল্লাল্লাহ না বললে পিটায় পিটায় হত্যা করা হয়েছে। কোনো হিন্দুকে এমন নজির কেউ দেখাতে পারবে? কিন্তু তোমাদের ইতিহাস এত খারাপ, তোমরা এত জঘন্য, এত বড় সন্ত্রাসী, জয় শ্রীরাম না বলে আমার ভাইকে তোমরা পিটিয়ে পিটিয়ে হত্যা করেছো। তাদের মুখে সভ্যতার কথা মানায়? আমার দেশে প্রায় 3 কোটি সম্ভবত হিন্দু ভাই বোন রয়েছে। আমরা তাদেরকে ভালোবাসি, তারা আমাদের দেশের নাগরিক। তাদেরকে আমরা বলবো এই উগ্রবাদী জঙ্গিবাদী চরমপন্থী ইসকনের ফাঁদে আপনারা পা দিবেন না। তারা আপনাদেরও ক্ষতি করতে চায়। আমরা এই দেশের শান্তি এবং সম্প্রীতি রক্ষায় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব ঐক্যবদ্ধ, ঠিক কিনা বলেন? কেমন শয়তানেরা! আর একটা কথা এখানে বলে ফেলি, হ্যাঁ, এদের ইন্ধনে বিভিন্ন জোট বানানো হয়। কি? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আমার দেশে এরকম একটা পরিষদ আছে না নাই? আচ্ছা, আপনি যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে রাখলেন, মুসলমান এই দেশে 90% হলো মুসলমান। আপনি মুসলমানকে বাদ দিয়া বাকি 3 গ্রুপ মিলে ঐক্য করেন। এটা কি ঐক্য নাকি এর মধ্যে কোনো মতলব আছে? শয়তানি আছে না? তা আপনি তো আপনার সাইনবোর্ড থেকে নাম থেকে মুসলমানকে বাদ দিয়ে দিলেন। আপনার নাম হওয়া উচিত ছিল বাংলাদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। তাহলে বুঝতাম সবাইকে এখানে রাখা হয়েছে, সম্ভবত সবাই সম্প্রীতি রক্ষায় একসাথে কাজ করবে। কিন্তু আপনারা মুসলমানকে বাদই দিয়ে দিলেন। বাদ দিয়ে 3 গ্রুপ মিলে একটা সংগঠন বানাইলেন, নাম দিলেন কি ঐক্য পরিষদ। আচ্ছা, ঐক্য করতে হলে তো সবাইকে নিয়ে ঐক্য করতে হয়। এখন বাংলাদেশের মেজরিটি হলো মুসলমান, মেজরিটিকে বাদ দিয়ে আপনারা মাইনরিটি 3 গ্রুপ মিলে কিসের ঐক্য করতে চান? এটা ঐক্য নয়। ঐক্যের নামে শয়তানি করে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করা হলে বরদাস্ত করবে না দেশের মানুষ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এটা তো এই হাদিসের প্রসঙ্গক্রমে কথাটা চলে আসলো আমার, যে মানুষ শুধু জিনের ভেতরে না, মানুষ রূপী অনেক শয়তানও আমাদের মধ্যে। সম্মানিত উপস্থিতি, প্রিয় গোসাইরহাট শরীয়তপুরবাসী, তাহলে এই শয়তান থেমে নেই, বসে নেই, সে আমাদেরকে জাহান্নামী বানানোর কাজ করছে। আর মানুষের উপরে শয়তান কিভাবে প্রভাব বিস্তার করে, এটা আমরা আজকে আল্লাহর কোরআন থেকে জানবো। মানুষের উপরে শয়তানের প্রভাব বিস্তার কি করে হয়, মানুষকে কিভাবে শয়তানি করার জন্য উদ্বুদ্ধ করে, আজকে আমরা মানুষের ব্যাপারে শয়তানের 11টি মৌলিক গুরুত্বপূর্ণ ষড়যন্ত্রের ব্যাপারে জানবো, যাতে করে আমরা শয়তানের ধোঁকা থেকে নিজেকে বাঁচাতে পারি। এমন এমন চক্রান্তের কথা বলবো যা আপনার চোখের সামনে ডানে বামে আপনার আশেপাশে প্রতিনিয়ত ঘটেই চলছে। আমরা যেন নিজেকে শয়তানের খপ্পর থেকে বাঁচানোর উদ্দেশ্যে হেদায়েতের নিয়তে কথাগুলো বলতে পারি, শুনতে পারি। মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে শয়তানের কয়টি ষড়যন্ত্রের কথা আজকে বলবো? জোরে বলেন, কয়টি? 11টা পয়েন্ট আলোচনা শেষ করে আমি আপনাদের থেকে জানতে চাইব, বলতে পারবেন এইরকম নিয়তে শুনবেন তো ইনশাআল্লাহ? শরীয়তপুরের মানুষের ব্যাপারে আমার পজিটিভ ধারণা,
আমি যতবার শরীয়তপুর এসেছি আমি দেখেছি এখানকার মানুষ অত্যন্ত ধৈর্য ধরে কথা শোনে এবং যেটা শোনে তা স্মৃতিপটে ধারণ করার চেষ্টা করে। আমি আশা রাখবো আজকের ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ। যা শুনবো তা আমাদের স্মৃতিপটে ধরে রাখবো ইনশাআল্লাহ। চলেন আমরা শুরু করি। নাম্বার 1, আমি আবার পয়েন্ট বলার আগে আরেকটি কথা বলি। শয়তানি কোন দিন থেকে শুরু হয় আর কোন দিন শেষ হয় এটা বলে তারপরে ঢুকি। শয়তানি কোন দিন শুরু হয়? আমরা মায়ের পেট থেকে বের হওয়া মাত্রই শয়তানি আরম্ভ হয় আর মরার আগ পর্যন্ত সেটা চলতে থাকে। এখন একটা দলিল দিলে ভালো হবে না? আমরা যখন মায়ের পেট থেকে বের হই তখন থেকেই শয়তানি আরম্ভ হয়। সবাই বলেন তো দেখি, মায়ের পেটের ভেতর থেকে বের হয়ে, মায়ের পেটের ভেতর থেকে সন্তান বের হয়ে হাসে না কাঁদে? সবাই বলেন হাসে না কাঁদে? কেন কাঁদে এবার শোনেন। বুখারী শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله, আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقول সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, মা মিন বনি আদম মাউলুদুন ইল্লা ইয়ামাসসুহু আশ-শাইতানু হিনা ইউলাদ, এমন কোন বনি আদম নাই, এমন কোন মানব সন্তান নাই যে জন্মের পরে মায়ের পেটের ভেতর থেকে বের হওয়ার পরে কাঁদে না। এমন কোন মানব সন্তান নাই যাকে শয়তান জন্মের পরে স্পর্শ করে না। ফায়াস্তাহিল্লু সারিখাম মিন মাসসিশ শাইতান, মায়ের পেটের ভেতর থেকে যখন সন্তান বের হয় তখনই ওই সন্তানকে শয়তান স্পর্শ করে খোঁচা মারে। যখন মায়ের পেটের ভেতর থেকে সন্তান বের হওয়ার পরে শয়তান খোঁচা মারে, শয়তানের খোঁচায় তখন শিশু কান্না করে। তাহলে বোঝা গেল শয়তানের খোঁচাখুচি এটা শুরু হয় কখন থেকে? জোরে জোরে কখন থেকে? কি জাতের শয়তান এটা চিন্তা করছেন? আপনি বের হয়েছেন, মারলো একটা কি খোঁচা, এই খোঁচায় এক সন্তান কষ্ট পায়, কান্না করে, আর তার এই ধোঁকা প্ররোচনা শয়তানি চলতে থাকে কখন পর্যন্ত? ইলাল মাউত। আপনার জন্ম যখন হলো, এই জন্মের পর থেকে জীবনের শুরু থেকে একেবারে মিনাল বিদায়া ইলান নিহায়া, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত চলতেই থাকে। শয়তানের 11টা ষড়যন্ত্রের কথা বলি, যে 11টা ষড়যন্ত্র আমাদের চারপাশে চলছে। মুখস্থ ওয়াজ না আজকে, আসমানের উপরে উঠবো না, জমিনের নিচেও। আমরা তো গত কয়েক বছর কথা বলতে পারি না, আসলে স্লিপ দেওয়া হতো, বিভিন্ন জায়গায় স্লিপ দিয়ে বলা হতো হুজুর আসমানের উপরের ওয়াজ মারেন আর জমিনের নিচের ওয়াজ মারেন। আজকে আসমানের নিচে আর জমিনের উপরের কথা ইনশাআল্লাহ। 1 নাম্বার, শয়তান আমাদেরকে সাজদা দেওয়া থেকে দূরে রাখতে চায়। কথা বুঝে থাকলে বলেন, কি দেওয়া থেকে দূরে রাখতে চায়? আচ্ছা, শয়তান জান্নাত থেকে বের হয়েছে কি না দেওয়ার কারণে? কয়টা? যেহেতু সে সাজদা না দেওয়ার কারণেই জান্নাত থেকে বের হয়েছে, সেই শয়তান চায় মুসলমানের সন্তান যেন একটা সাজদাও আল্লাহকে না দেয়। এই জন্য যত ধরনের অপচেষ্টা অপকৌশল করা দরকার, প্রত্যেক দিন প্রতিনিয়ত আপনার উপরে সে অপচেষ্টার অপকৌশল সে প্রয়োগ করে। আপনাকে বিভিন্ন রকমের ওয়াসওয়াসা দিয়ে, ধোঁকা দিয়ে সে আপনাকে নামাজ থেকে দূরে রাখতে চায়। এই যে রাতের বেলা কিছুক্ষণ পরে আপনি বিছানায় যাবেন, তার শয়তানি কিন্তু থামবে না। এজন্যই তো আল্লাহর নবী বলেছেন, ঘুমানোর সময় আমার সুন্নত মেইনটেইন করে ঘুমাও। অনেক মানুষ উপর হয়ে ঘুমায়, উপর হয়ে ঘুমানো হলো শয়তানের কাজ। খবরদার উপর হয়ে ঘুমাবেন না। অনেক যুবকেরা আছে এয়ারপড বা হেডফোন কানে লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমায়। অনেকে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে ঘুমায়। অনেকে আছে ইউটিউব শরীফে আজে বাজে ভিডিও, নাটক, সিনেমা দেখতে দেখতে ঘুমায়। এই রকম ঘুমাবেন না। ডান কাতে ঘুমাবেন, ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করবেন,
আয়াতুল কুরসি পড়ে, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, এই যে তিনটা কুল এর কথা বললাম, এটা পড়ে হাতে ফু দিবেন। এরপরে এই হাত আপনি আপনার গায়ের মধ্যে এইভাবে করে ঢলে দিবেন। তাহলে ঘুমের ভেতরে আপনাকে কোনো জিন বা ভূত বা অনিষ্ট বা ক্ষতিকারক কিছু আপনাকে স্পর্শ করতে পারবে। দুরূদ পড়ে ঘুমাবেন, ইস্তেগফার করে করে ঘুমাবেন। ঘুমানোর আগে ঘুমানোর দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। এভাবে ঘুমিয়ে যাবেন, তাহলে শয়তান আপনাকে আক্রমণ করতে পারবে না। আর যদি নবীর সুন্নাত মেইনটেইন না করে ঘুমান তো কি হবে শুনেন। আল্লাহ নবী বলেছেন, ইয়াকঈদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নামা সালাসু ক্বাল। মানুষ যখন ঘুমায়, শয়তান মানুষের মাথার পিছন দিকে অর্থাৎ ঘাড়ের দিকে তিনটা গিরা লাগায়। শরীয়তপুরে আপনারা গিরা বলেন না গিট্ট বলেন? তিনটা গিরা লাগায়, প্রত্যেকটা গিরায় শয়তান মন্ত্র পড়ে ফু দেয়। মন্ত্র হলো আলাইকা লাইলুন তাওয়িল ফারকুদ, রাত অনেক লম্বা, তুই আরাম করে ঘুমা। মুয়াজ্জিন সাহেব ফজরের আযান যখন দেয়, মুয়াজ্জিন সাহেব যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম, শয়তানও তখন মুয়াজ্জিনের ভূমিকায় সেও আযান দেয়। সে তখন বলে নামাজের চাইতে ঘুম উত্তম, তুই ঘুমা। আল্লাহ নবী বলেছেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য যে ব্যক্তি বিছানা থেকে উঠে আল্লাহর নাম স্মরণ করে, শয়তানের লাগানো 1 নাম্বার গিরা ছুটে যায়। যখন সে ওযু করে 2 নাম্বার গিরাটাও ছুটে যায়। যখন সে নামাজে দাঁড়িয়ে যায়, শয়তানের লাগানো 3 নাম্বার গিরাটাও ছুটে যায়। তাহলে আপনাকে নামাজ থেকে দূরে সরানোর জন্য, সাজদা থেকে দূরে সরানোর জন্য শয়তানের অপচেষ্টা কি থেমে আছে নাকি? শয়তান কখন সবচেয়ে বেশি হাসে আর কখন সবচেয়ে বেশি কাঁদে, এবার হাদিস শরীফ থেকে শুনেন। আজকে বাস্তব মুখে কথাগুলো শুনেন, বুঝেন আর উপলব্ধি করার চেষ্টা করেন কিভাবে আপনার জীবনকে আপনি ধ্বংস করে দিচ্ছেন। শয়তান কখন বেশি হাসে আর কখন বেশি কাঁদে? বান্দা যখন নামাজে যায় না, আল্লাহকে সাজদা দেয় না, তখন শয়তান হাসে না কাঁদে? জোরে বলেন, হাসে না কাঁদে? আর বান্দা যখন আল্লাহকে সাজদা দেয়, বান্দা যখন নামাজে যায়, তখন শয়তান কাঁদে। আল্লাহ নবী বলেছেন, যখনই মানুষ সাজদা দেয়, ইআতাজালাশ শাইতানু ইয়াবকি ইয়াকুল, শয়তান তখন এক পাশে দূরে সরে যায়, মনের কষ্টে যন্ত্রণায় কাঁদতে কাঁদতে বলে, ইয়া ওয়াইলি, দুর্ভাগ্য আমার, উমির ইবনু আদম বিসসুজুদ, আদম সন্তানকে সাজদার কথা বলা হয়েছে, সাজদার জন্য ডাকা হয়েছে, আদেশ দেওয়া হয়েছে। ফাসাজাদা ফালাহুল জান্নাহ, সে সাজদা দিয়ে তার জন্য জান্নাত হাসিল করে ফেললো। ওয়া উমিরতু বিসসুজুদি ফাআবাইতু ফালিন্নার, আমাকেও সাজদা দেওয়ার হুকুম করা হয়েছিল, কিন্তু আমি অমান্য করেছিলাম, যার কারণে আমি জাহান্নামী হয়েছি। যখনই কোনো ব্যক্তি নামাজে গিয়ে আল্লাহকে সাজদা দেয়, তখন আল্লাহ আর ওই বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। ওই ব্যক্তি তখন আল্লাহর একেবারে নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। শয়তান এই দৃশ্য দেখে আর কাঁদে, দেখে আর কাঁদে, দেখে আর কাঁদে। আপনি যখন নামাজে গিয়ে আল্লাহকে সাজদা দেন, শয়তান এটা দেখলেই শুধু কাঁদে, দেখলেই শুধু কাঁদে, দেখলেই শুধু কাঁদে। আর আপনি যখন ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকেন, জোহরে, আসরে, মাগরিবে, এশায় যখন নামাজে যান না, শয়তান তখন কাঁদে না হাসে? এখন আমার গুসাইরহাটের বাবারা, ভাইয়েরা বলেন তো, প্রতিদিন নামাজ আছে মোট কয় ওয়াক্ত? এই 5 বার কি আপনারা আজকে থেকে শয়তানকে হাসাবেন না কাঁদাবেন? জোরে বলেন, হাসাবেন না কাঁদাবেন? তো শয়তানকে কাঁদাতে হলে 5 ওয়াক্ত কি আদায় করতে হবে? আপনারা জানতো এশার নামাজ আদায় না করে কত আল্লাহর কুতুব মাহফিলে চলে এসেছে। ওয়াজ শোনা নফল, নামাজ আদায় করা, নামাজ আদায় করা শয়তানের ওয়াসওয়াসায় আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহ তওবা করছি, আর এমনটা হবে না, আমরা না বুঝে করে ফেলেছি। আজ থেকে সিদ্ধান্ত নিলাম, প্রতিদিন 5 বার শয়তানকে এমন কাঁদাবো, নামাজ একেবারে সুন্দরভাবে আদায় করব। ইনশাআল্লাহ। নামাজ তো ছোট হলো,
যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান আছে? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাম। আল্লাহ নবী বলেছেন আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা আর কাফিরের পার্থক্য কি? ছেড়ে দেওয়া। লা দীনা লিমান লা সালাতা লাহু, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিনদারিতা নাই, তার মধ্যে ঈমান। কয় হুজুর কেমনে ঈমান নাই? আমার বাপ তো আমার নামই রেখে দিয়েছে ঈমান আলী, আমার ঈমান আবার নাই কেমনে? আমার দেশে বেশিরভাগ মানুষের নামের সাথে কাজের কোনো, বাবা নাম রেখেছে ফজর আলী, ফজর আলী ফজরের নামাজে যায় না। বাবা নাম রেখেছে জোহর আলী, জোহর আলীর জোহর নাই। নাম রেখেছে রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা গাঞ্জা টানে। বাবা নাম রেখেছে কুরবান আলী, সামর্থ্য আছে কিপটা বেটা কুরবানি দেয় না। আছে না এরকম? নাম হচ্ছে ঈমান আলী, ঈমান আলী 2-3 বার হজ করে নামের আগে লাগিয়েছে আলহাজ ঈমান আলী। আর ঈমান আলীর বাস্তব জীবন হলো বেটা টাটকা সুদখোর, ঘুষখোর, জুয়াখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ। ঈমান আলীর নাম ঈমান আলী হলেও আমলে আখলাকে ঈমান আলীর কোনো ঈমানই নাই। এরকম বহুত ঈমান আলী আমাদের সমাজে আছে না নাই? যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান। তাহলে শয়তান তার 1 নাম্বার ষড়যন্ত্র আমাদেরকে কি থেকে বিরত রাখা? জোরে বলেন, কি থেকে? আপনারা কি আপনাদের উপরে শয়তানকে বিজয়ী হতে দিবেন? জোরে বলেন, বিজয়ী হতে দিবেন? তাহলে আজ থেকে কুশাইরহাটে আমরা নামাজের টাইম হলে নিজেরা তো যাবই যাব, সবাইকে নিয়ে নামাজে শামিল হব। পারবো? সাল্লাত কায়েম করো, সাল্লাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম। রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম। তাহলে আমাদের উপরে শয়তান বিজয়ী হতে চায়, আমাদেরকে নামাজ থেকে দূরে রেখে আমরা সিদ্ধান্ত নিলাম শয়তানের উপরে আমরা বিজয়ী হব। তাকে আমরা কাঁদাবো তো কাঁদাবো, কাঁদাবো আর কাঁদাবো। কিসের মাধ্যমে কাঁদাবো? জোরে বলেন, কিসের মাধ্যমে কাঁদাবো? সবাই পারবেন তো? কয় নম্বর পয়েন্ট গেল? আজকে খুব সুন্দর সুন্দর পয়েন্ট আছে, মনোযোগ থাকবে তো? নাম্বার 2, এখন শয়তানকে মোকাবেলা করে নামাজে গেলেই হবে না, নামাজ আদায় করলেই হবে। শয়তান আপনারে ছেড়ে দিবে না, সে চাইবে নামাজের ভিতরে আপনাকে ধরতে। কিরকম? আপনার নামাজের জন্য মনোযোগ নষ্ট হয়, নামাজে যেন মনোযোগ না থাকে, খুশু যেন না থাকে, এবং আপনারা যদি কোন রকমে জামাতে নামাজ পড়া থেকে দূরে রাখা যায়, শয়তানের লাভ আছে না নাই? কারণ একা একা নামাজ আদায়ের চাইতে জামাতে নামাজ আদায়ে কত গুণ সওয়াব বেশি? 27 গুণ সওয়াব বেশি। নামাজ তো জামাতের সাথে ফরজ হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সালাত কায়েম করো আর যাকাত দাও, এবং যারা রুকু করে তাদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করো। একা একা নামাজ আদায় করলে নামাজের হক আদায় হয়, আবার নামাজে দাঁড়ালেও শয়তান ছাড়ে না, আপনার মনোযোগ নষ্ট করার চেষ্টা করে। দেখবেন অনেক মানুষ নামাজে দাঁড়ানোর পরেও মনোযোগ এদিক ওদিক চলে যায়। 2 বন্ধু একবার এক মসজিদে ঢুকেছে, বের হয়ে একটা আরেকটারে কয়, দোস্ত দেখছ এই মসজিদে 103টা ফ্যান আছে। কয় তুই গুনলে কেমনে, সময় পাইলে কিভাবে? কয় হুজুর হুজুরের কাম করছে, আমার কাম আমি করছি। আছে না এরকম? পরে নামাজের ভেতরে কে ধরছে? কে ধরছে? নামাজের ভেতরে ইবলিস তারে ধরছে, ওর মনোযোগ। কিছু মানুষ আছে দেখবেন, আমার দিকে তাকান, নামাজে দাঁড়াইয়া কলার ঠিক করে, জামা ঠিক করে। মসজিদে এরকম কিছু মুসল্লি আছে না, দাড়ি খিলাল করে। আল্লাহ রসুল একদিন মসজিদে ঢুকে দেখলেন এক লোক এরকম দাড়ি খিলাল করছে। নবীজি দেখে বললেন লাউ খাশাআ কলবাহু লা খাশিআত জাওয়ারিহাহু, এই লোকটার অন্তরে আল্লাহর ভয় নাই। যদি ভয় থাকতো তাহলে নামাজে দাঁড়িয়ে এরকম দাড়ি নিয়ে খেলাধুলা করত। আমাদের মনোযোগ দিক কত দিকে চলে যায়। একবার বাজারের কেন্দ্রীয় মসজিদে এশার নামাজ আরম্ভ হয়েছে,
ইমাম সাহেব সালাম ফেরাইয়া বললেন, সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে এশার নামাজ আমি কি 4 রাকাত আদায় করলাম না 3 রাকাত আদায় করলাম বুঝতে পারতেছি না। এক মুসল্লি দাঁড়িয়ে বলে, হুজুর আমি 100% নিশ্চিত আজকে নামাজ 3 রাকাত আপনি পড়াইছেন। ইমাম সাহেব বলেন, আপনি কেমনে বুঝলেন, এত নিশ্চিত কিভাবে হলেন? কয়, বাজারে তো আমার 4টা দোকান আছে, আমি এশার নামাজে আসলে প্রতি রাকাতে এক একটা দোকানের হিসাব শেষ করি। ডেইলি আমি আমার 4টা দোকানের হিসাব শেষ করতে পারি, আমার কোনোদিন অসুবিধা হয় না। আজকে আমার 3টা দোকানের হিসাব শেষ হয়েছে, কিন্তু আরো একটা দোকানের হিসাব বাকি আছে, তার মানে 100% নিশ্চিত আপনার নামাজ আরো 1 রাকাত বাকি আছে। আপনারা হাসতেছেন, হাসানোর জন্য বলি নাই। অনেক মানুষ নামাজে দাঁড়ায়া ব্যবসার হিসাব করে, নামাজে দাঁড়াইয়া তার রাজনীতির মিটিং, তার এই মিটিং ওই মিটিং, ওই চিন্তা ওই চিন্তা, এই চিন্তা সেই চিন্তা, আছে না নাই? আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি নামাজে দাঁড়ানোর পরে তার মনোযোগ নামাজ থেকে বের করে অন্যদিকে নিয়ে নেয়, আল্লাহ তার রহমতের নজর ওই বান্দার দিক থেকে তুলে নেন। আর বান্দা যখন তার মনোযোগ নামাজের দিকে রাখে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তার রহমতের দৃষ্টি ওই বান্দার প্রতি রাখে। আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর তাহলে নামাজের যেন আমরা অমনোযোগী না হই, শয়তানকে তাড়ানোর জন্য কিছু আমল শিখায় দেন। কিছু আমল, 2টা আমল শিখায় দিই, ইনশাআল্লাহ নামাজে মনোযোগ থাকবে। কয়টা আমল? 1, ইযা কুমতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতাম মুওয়াদ্দা। When you stand for the salat, keep in your mind it's your final salat. যখন আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, মাইন্ড সেট আপ করবেন, এটি হচ্ছে আমার জীবনের শেষ নামাজ। আচ্ছা, মনে যদি এই অনুভূতি থাকে এটা আমার জীবনের শেষ নামাজ, তো মনোযোগ কি অন্যদিকে যাবে? জোরে বলেন, যাবে? কোন মানুষ যদি অলৌকিক ভাবে জানতে পারে বা তাকে যদি জানিয়ে দেওয়া হয় আগামীকাল সকাল 8টার সময় তার মৃত্যু হবে, মনে করেন এইভাবে তাকে জানিয়ে দেওয়া হলো কাল সকাল 8টার সময় তার মরণ হয়ে যাবে বা সকাল 10টার ভিতরে তার মরণ হবে, বলেন তো দেখি আগামীকাল ফজরের নামাজ, আজকে রাতের ফজরের নামাজ কি সারা জীবনের নামাজের মতো হবে না সবচাইতে ব্যতিক্রম হবে? আজকে রোজুটা সুন্দর হবে, নামাজটা বেশি ভালো হবে, রুকু সাজদা অনেক বেশি লম্বা হবে, কারণ সে জানে এরপরে আর কোনোদিন নামাজ আদায়ের সুযোগ সে পাবে। নামাজে যদি পূর্ণাঙ্গ মনোযোগ ফিরিয়ে আনতে চান, মনে এই অনুভূতি তৈরি করবেন, যখনই যে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হলো আমার জীবনের শেষ নামাজ। একটা আমল। আর 2, যখনই নামাজে দাঁড়াবেন মনের ভেতরে এই অনুভূতি নিয়ে আসবেন, আমি আমার মালিকের সামনে দাঁড়িয়েছি, এখন আর দুনিয়ার দিকে আমার কোনো নজর নাই, আমি নামাজে দাঁড়ানো মাত্রই আমার আল্লাহ আমার সাথে কথা বলা আরম্ভ করেছে। আপনারা তো বুঝেন না, এখানে আলেমদেরকে জিজ্ঞেস করেন, নামাজে প্রতিটা কথার জবাব আল্লাহ দেন না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ কি বলেন? হামিদানি আবদি আর রহমানির রহিম, আসনা আলাইয়া আবদি, মালিকি ইয়াউমিদ্দিন, মাজ্জাদানি আবদি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি। এরকম প্রতিটা কথার জবাব চলতে থাকে। আল্লাহু আকবার। আপনারা এটা ফিল করেন না তো, এইজন্য আপনাদের নামাজে মনোযোগ আসে না। 2টা ঘটনা মনে পড়ছে, সংক্ষিপ্ত ছোট্ট ঘটনা, আমি কি বলবো? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে তার পায়ে তীর ঢুকেছে। কি ঢুকেছে? তো সাহাবীরা গিয়ে তীর খোলার চেষ্টা করে, যখন তীর খোলার জন্য টান দেয় তিনি তখন ব্যথায় চিৎকার মারেন। রাসূল এটা দেখলেন, দেখে বললেন থামো, কিছুক্ষণ পরে আজান হবে, আমার আলী নামাজে দাঁড়াবে, তখন তার পা থেকে তীর খুলবে। সাহাবীরা বললেন কেন? নবীজি বললেন কেন এটা পরে বুঝবা। আজান হলো, আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়ালেন, নবীজি বললেন যাও এবার খোলো। আশ্চর্য, যেই তীর নামাজে দাঁড়ানোর আগে খুলতে গিয়ে চেষ্টা করা হয়েছে, তিনি চিৎকার করেছেন, নামাজের ভেতরে ওই তীর টেনে টেনে খুলে বের করা হয়েছে, একবার কোনো আওয়াজই তিনি করেন নাই।
নামাজ শেষে তাকে বলা হলো, কি ব্যাপার, আপনি কোনো আওয়াজ করলেন না, তীর খুলে ফেলছি। তিনি বলেন, কি বলো? পায়ের দিকে তাকায় দেখলেন হ্যাঁ সত্যি তো তীর নাই। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি তো কোনো আওয়াজ করলেন না, টেরও পেলেন না মনে হয়, এটা কিভাবে হলো? তিনি বললেন, আসলে ব্যাপার হলো এই, আমি যখন নামাজে দাঁড়াই দুনিয়ার দিকে আমার কোনো খবর থাকে না, মনোযোগী থাকে না। কারণ নামাজে দাঁড়ালে আমি আমার রবের সাথে যখন কথা বলি তখন আমি আল্লাহর প্রেমে মাতোয়ারা মশগুল হয়ে যাই। আর আপনি কি? আলী রাদিয়াল্লাহু আনহুর পা থেকে তীর খুলছে, টের পান না। আপনি কেমন? আপনার নামাজ হলো এমন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মশা কামড় দিছে একটা। আর রহমানির রহিম। মশার কামড় টের পেয়েছে। আর আলী রাদিয়াল্লাহু আনহু তীর খুলে ফেলেছে, টের পায়নি। সুবহানাল্লাহ। কেন এটা হলো? একজন, আপনি মশার কামড় বুঝেন, উনি তীরের আঘাত বুঝে না। কেন বুঝে না? কেন বুঝে না? কেন বুঝে না? কারণ আপনি নামাজের ভেতরে এখনো নিজেকে ঢুকাতে পারেন নাই, নামাজের দিকে মনোনিবেশই করতে পারেন নাই। আমার তো মনে পড়ে গেল ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ঘটনা। তিনি রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছেন। তো তাহাজ্জুদের নামাজ আদায় করছেন গভীর রাত। তার পাশের বাড়ির প্রতিবেশীর ঘরে আগুন লেগেছে। পুরা গ্রামের মানুষ এসে আগুন নিভাচ্ছে। আগুন নেভানো শেষ, তাকায় দেখে কিরে পাশের ঘরের আবু হানিফা এখানে নাই। তারা গিয়ে দরজা নক করলো। তিনি কিছুক্ষণ পরে দরজা করলেন। তারা বলল, কি ব্যাপার আবু হানিফা, তোমার পাশের বাড়িতে প্রতিবেশীর ঘরে আগুন লেগেছে, গোটা গ্রামের মানুষ এসে আগুন নিভালাম, তুমি পাশের বাড়ির মানুষ একবারও আসলে না, এত নির্দয়, তুমি কখন থেকে হয়েছো? তিনি বললেন, আগুন কিভাবে, কখন, কার বাড়িতে? আচ্ছা, আপনার পাশের বাড়িতে আগুন লাগছে, আপনি জান নাই, মানুষ এসে আপনাকে বলার পরে আপনি বলেন কখন, কিভাবে, কি হয়েছে? মানুষ কি আপনাকে ভালো বলবে না পাগল বলবে? লোকজন বলল, আবু হানিফা, আমরা মনে করতাম তুমি খুব দিনদার, বুজুর্গ, নেককার মানুষ, কিন্তু তুমি যে মস্করা করো, ঠাট্টা করো, এটা তো আমরা জানতাম না। কি বলো এইসব? তোমার পাশের ঘরে আগুন লাগলো, গোটা গ্রামের মানুষ আসলাম এত রাতে, তুমি আসলা না, আবার বলো কখন, কিভাবে? তিনি বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি কিছুই টের পাইনি, টের পাবই বা কেমনে? কারণ এটা তো গভীর রাত। এই সময় আমার কাজ তো দুনিয়ার প্রতি মনোযোগ রাখা নয়। আমার প্রতিদিনের অভ্যাস হলো, তোমরা যখন এই প্রতিবেশীর ঘরের আগুন নিভানোর কাজে ব্যস্ত ছিলে, আবু হানিফা তখন যায় নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করে আল্লাহর প্রেমে মাতোয়ারা মশগুল হয়ে তার জন্য বানানো জাহান্নামের আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিল বলে সে আল্লাহর দিকে তখন মশগুল ছিল। চিন্তা করেছেন কি নামাজ? আর আমাদের নামাজে ওই যে বললাম মশার কামড়ও টের পায়। আল্লাহ আমাদেরকে আমাদের সালাফদের মতো, পূর্ববর্তী নেককারদের মতো নামাজি হওয়ার তৌফিক দেন। তাহলে শয়তানের 2 নম্বর ষড়যন্ত্র আমাদেরকে নামাজের মনোযোগ নষ্ট করানো আর জামাতে নামাজ থেকে দূরে সরানো। নাম্বার 3, শয়তানের 3 নম্বর কাজ হলো মানুষে মানুষে ফিতনা লাগানো। এটা কার কাজ? শয়তান যে সবসময় এই কাজটা করবে বিষয়টা এমন নয়। শয়তান প্রতিটা সমাজে তার কিছু খলিফা বানিয়েছে, যারা চুগলখুরি করে, যারা একজনের আরেকজনের কাছে লাগায়, যারা মানুষে মানুষে ইন্ধন লাগায়া মানুষে মানুষে ফিতনা তৈরি করে, এমন ইন্ধন দাতা, এরকম চুগলখুর আমাদের গোসাইর হাটে নাই। আছে এরকম? তাহলে শয়তানের কাজ মানুষে মানুষে কি লাগানো? জোরে বলেন, কি লাগানো? কিছু মানুষ আছে দেখবেন, আচ্ছা আগুন লাগলে কোথাও মানুষ কি ঢালে? পানি ঢালার কথা, কিন্তু কেউ কেউ আছে ওখানে আবার কি ঢালে? কেরোসিন। দুইজন একটু লাগছে, কিসের মীমাংসা করবে? আরো একজনের আরেকজনের কাছে গিয়ে লাগায়। আপনাদের মহেশ্বর পট্টিতে এগুলা নাই তো? শয়তানের কাজ হলো মানুষে মানুষে ফিতনা লাগানো। আর শয়তানের সবচেয়ে পছন্দের ফিতনা হলো হাজবেন্ড ওয়াইফ, স্বামী স্ত্রীর ফিতনা। স্বামী স্ত্রীর ফিতনা লাগানো সবচাইতে পছন্দ করে কে? কারণ একটা পরিবারে যদি স্বামী আর স্ত্রীতে ভেজাল লাগানো যায়, ওই পরিবারের সকল শান্তি তখন নষ্ট হয়ে। হাদিস শরীফে এসেছে, এটা মুসলিম শরীফের হাদিস, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু,
জাবির ইবনে আব্দুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন রাসূল করিম আমার সাথে সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইবলিস ইয়াদাউ আরশাহু আলাল মা, নিশ্চয়ই ইবলিস পানির উপরে তার সিংহাসন স্থাপন করেছে। সুম্মা ইয়াবআতু সারায়াহু, সে তার বাহিনী প্রেরণ করে মানুষের মাঝে ফিতনা লাগানোর জন্য। ফাআদনাহুম মিনহু মানজিলাতান আযামুহুম ফিতনা, যে ব্যক্তি মানুষের মধ্যে ফিতনা লাগাতে পারে বেশি, ওই শয়তান ইবলিসের কাছে প্রিয় হলো তত বেশি। যখন তার বাহিনী এসে তারে খবর দেয় ফালতু কাদা ওয়া কাদা, আমি এই ফিতনা লাগিয়েছি, এই কাজ করেছি, ওই কাজ করেছি, একজন এসে বলে আমি একজন মানুষকে মাদকবাজ বানিয়েছি, আর একজনকে সন্ত্রাসী বানিয়েছি, একজন বলে আমি খুন করাইছি, আর একজন বলে আমি অমুককে দিয়ে নামাজ ছাড়িয়েছি। শয়তানদের কথা শুনে আর বলে তুমি উল্লেখযোগ্য কোনো শয়তানি করো নাই। কিন্তু যখনই কেউ এসে বলে মা তারাকতুহু হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাআতিহি, আমি অমুক ব্যক্তিকে ধরেছিলাম, ছাড়ি নাই ততক্ষণ, তার বউয়ের সাথে তার ঝগড়া লাগাইতে পারি নাই যতক্ষণ। ইবলিস বলে আজকের উল্লেখযোগ্য কাজ তুমি করেছো, আসো আমার সাথে তুমি আলিঙ্গন করো। তাহলে ইবলিস তার বাহিনীর থেকে যখন রিপোর্ট নেয়, যে রিপোর্টে খুশি হয় সেই রিপোর্ট হলো স্বামী স্ত্রীর, জুড়ে বলেন স্বামী স্ত্রীর। আজকে স্বামী স্ত্রীর ঝগড়া আছে না নাই? কেমন ঝগড়া দেখায় দিই। স্বামী স্ত্রীর ঝগড়া, স্বামী তার স্ত্রীর সাথে সুন্দর ভাষায় কথা বলে না, কিন্তু গুসাইরহাটে দোকান আছে, ওখানে মহিলা আসলে সুন্দর করে কথা বলে, আছে না নাই? স্ত্রীকে দেখতে পারে না। স্বামী স্ত্রীতে যে পরিবারে ভেজাল লেগে যাবে, ওই পরিবার আর সুখী থাকতে পারে। এজন্য খবরদার, বিবির সাথে খারাপ আচরণ করবেন না। আর বাড়ি থেকে আমার যে বোনেরা শুনছেন তাদেরকেও বলবো, স্বামীর প্রতি কখনো আপনি এমন আচরণ করবেন না যাতে আপনার স্বামী কষ্ট পায়, বরং স্বামীর খেদমত করবেন, স্বামীর আনুগত্য করবেন, স্বামীর টেক কেয়ার করবেন, এত পরিমাণ তাকে ভালোবাসবেন যাতে আপনাকে ছাড়া অন্য কোনো দিকে সে মনোযোগী না হয়। আল্লাহু আকবার। এতটা টেক কেয়ার করবেন, এতটা ভালোবাসা তাকে দিবেন, এমন ভাবে তাকে ভালোবাসবেন, খবর নেবেন, বের হয়েছে খোঁজ দিবেন, কি গো তুমি কি করছো, দুপুরে খেয়েছো কিনা, বিকেল বেলা আরেকটা ফোন দেন, নাস্তা করেছো কিনা, বাসায় এসেছে, আপনি আপনার হাজবেন্ডের কি লাগবে না লাগবে সব খেয়াল করেন, আপনার স্বামীর পছন্দ মোতাবেক সব করেন। এই রকম করে আপনার স্বামীকে আপনি ভালোবাসা দিয়ে আগলে রাখেন। একই কথা আপনাদেরকেও বলবো, বাসার বাইরে থাকবেন, নিজের বিবির খবর রাখবেন, আপনার বউয়ের খবর রাখেন না বলেই তো আপনার বউয়ের সাথে আপনার সম্পর্ক ভালো না। বউয়ের খবর রাখবেন, বাড়িতে আসার সময় তার পছন্দের কোনো জিনিস নিয়ে আসবেন, তাকে সময় দিবেন। এই রকম স্বামী আর স্ত্রীর মধ্যে যদি সুন্দর ভালোবাসার সম্পর্ক থাকে, ওই ঘরের মধ্যে বরকত থাকে। ভালো নেককার দিনদার জীবন সঙ্গী পাওয়া এটা বড় নেয়ামতের ব্যাপার। টাকা পয়সা ঘর বাড়ি সহায় সম্পদ যদি নাও থাকে, কিন্তু কোনো ছেলে যদি ভালো একজন মেয়ে স্ত্রী হিসাবে পায়, আর কোনো মেয়ে যদি ভালো একটা ছেলেকে স্বামী হিসাবে পায়, যদি স্বামী স্ত্রী উভয়ে দিনদার হতে পারে, টাকা পয়সা সহায় সম্পদ লাগবে না, উভয়ের ভালোবাসার কারণে এই পরিবারে যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে? আর স্বামী স্ত্রীর ভালোবাসা না থাকলে টাকা পয়সা যতই থাকুক না কেন, পরিবার জাহান্নামের আগুনে পরিণত হয়ে। তাহলে স্বামী স্ত্রীতে কোনো ঝগড়া করা যাবে। নাম্বার 4, কষ্ট হচ্ছে নাকি বেশি? রাত তো অনেক হয়ে গেছে, 20 মিনিট থাকতে পারবেন তো সবাই? থাকা যাবে? জি না না, ফজর আদায় করতে হবে তো, নইলে আবার শয়তান বিজয় হয়। নাম্বার 4, 4 নাম্বার কথা শোনেন। 4 নাম্বার, শয়তানের আরেকটা ষড়যন্ত্র হলো মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে না দেওয়া, মুসলমানদেরকে আলাদা রাখা। এটা কার কাজ? জোরে বলেন, কার কাজ? হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইন্নাশ শাইতানা ক্বাদ আইসা আন ইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব। আল্লাহর নবী বলেছেন, আমার সাহাবীরা শোনো, জাজিরাতুল আরবে, আরব উপদ্বীপে শয়তান তোমাদেরকে দিয়ে তার গোলামি করানোর ব্যাপারে হতাশ। সে জানে তোমাদেরকে দিয়ে আর তার গোলামি করাতে পারবে না, কিন্তু একটা ব্যাপারে সে আশা ছেড়ে দেয় নাই, ওয়ালাকিন ফিত তাহরিশি বাইনাহুম, কিন্তু শয়তান
তোমাদের মধ্যে অনৈক্য সৃষ্টির ব্যাপারে আশা ছাড়ে নাই, সে চাইবে তোমাদেরকে কিয়ামত পর্যন্ত দলে দলে ভাগ করে রাখতে। আজকে বলেন তো এই চেষ্টায় শয়তান সফল না বিফল? আপনাদের কথা কি বলবো, আপনারা কিছু মনে করেন না, আমরা হুজুররা এক হইতে পারছি? জোরে বলেন। মাঝখান দিয়ে জিতে গেল কে? জোরে বলেন, জিতে গেল কে? আসেন আমরা উদারতা বাড়াই, আমরা ভালোবাসা বাড়াই। এক ঘরানার ভাই আরেক ঘরানার ভাইকে আমরা মহব্বত করি, ভালোবাসি। আমাদের এই মহব্বতের সম্পর্ক দেখে মানুষ আমাদের কাছ থেকে শিখবে। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়েছে। আওয়ামী লীগ তারা 14 দল নিয়ে এক হয়, বিএনপি 20 দল নিয়ে এক হয়। কিন্তু হুজুররা সব দলের হুজুরদেরকে জিজ্ঞেস করবেন, আপনারা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমত, আল্লাহর আইন সমাজে বাস্তবায়ন করার কাজ করতে চান কিনা? সবাই চায় কি চায় না? চায়। কিন্তু দল এক না, দল দলাদলে থাকতে পারে, এটা কোনো অসুবিধা নাই, এটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু এই ইখতিলাফের সাথে ইত্তেহাদও থাকতে হবে। দলাদলি এটা থাকতেই পারে, এটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু দলাদলির কারণে, মতভেদের কারণে আমরা যেন আবার অনৈক্যে বিভক্ত হয়ে না যাই। পারস্পরিক সম্মান থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, একজন আরেকজনকে ইহতিরাম করবে, এটা থাকতে হবে। এই বাংলাদেশে যদি আগামীকাল সকাল 10টায় সব ঘরানার আলেমরা এক টেবিলে বসতে পারে, তো 1 ঘন্টা পরে বাংলাদেশের মানুষ বলবে আমরাও বাংলাদেশের দায়িত্ব এই ঐক্যবদ্ধ হুজুরদের হাতে দিয়ে দিলাম। ঠিক আছে না? সমস্যা আপনাদের মধ্যে না, সমস্যা কাদের মধ্যে? আমরা হিংসার ওয়াজ করি না, হিংসার ওয়াজ করি না। আজকে একটা কঠিন সত্য কথা বলে দিই, সবচেয়ে বেশি হিংসা হলো হুজুরদের মনে। আপনারা রাগ করছেন আমার উপরে? সত্য কথা এটা। আমি সকল ঘরানার আলেমদের সাথে চলি এবং আলহামদুলিল্লাহ সব ঘরানার আলেমরা আমাকে মহব্বত করেন। আমি কৌমি মাদ্রাসার মাহফিলে যাই, আমি আলিয়া মাদ্রাসার মাহফিলে যাই, আমি চরমুনাইওয়ালাদের মাহফিল গুলোতে যাই, সব জায়গায় আমি যাই। আলহামদুলিল্লাহ আমাকে সবাই মহব্বত করেন। সবার সাথে মিশে দেখলাম যে আমাদের মধ্যে যে দূরত্ব আছে, এটা যদি আমরা কমাতে পারি, বাংলাদেশের মানুষ আমাদেরকে এত ভালোবাসে, এই বাংলাদেশের দায়িত্ব মানুষ আমাদের হাতে তুলে দেওয়ার জন্য অপেক্ষা করছে। ঠিক না বেঠিক? আগে তো আমাদেরকে এক হইতে হবে। আশ্চর্যের কথা হলো, পাল্লায় ব্যাঙ রাখা যেমন কঠিন, হুজুরদেরকে এক টেবিলে বসানো কঠিন। তবে এই কঠিন কাজকে আমাদের সহজ করে তুলতে হবে। কিভাবে? কৌমিতে যিনি পড়েন, আলিয়াতে যিনি পড়েন, উভয়ে আমার ভাই, আমাদের চক্ষু দুইটা, দুই চোখে দুজনকে আমরা সমানভাবে দেখব। আল্লাহ তৌফিক দেন। নাম্বার 5, পরবর্তী পয়েন্টগুলো সুন্দর, আমি যা বলেছি তাই হবে। 20 মিনিট মনোযোগী থাকবেন তো? 2 মিনিট তো চলে গেল। নাম্বার 5, খুব মন দিয়ে শুনে, এই পয়েন্টগুলো খুব সুন্দর, উপস্থাপক ভাই যেগুলো বলেছেন এগুলো এর ভেতরে চলে আসবে। 5 নাম্বার, শয়তানের ষড়যন্ত্র হলো, তার একটা নীতি হলো, সে সুন্দরকে অসুন্দর বানায়া আমাদের সামনে দেখায়, অসুন্দরকে সুন্দর বানায়া। আর এটা ছিল তার ওয়াদা। জান্নাত থেকে বের হয়ে এসে বলেছিল, রব্বি বিমা আগওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। হে রব, তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিলে, আমিও এই মানুষদেরকে ধোঁকা দিব। কেমনে ধোঁকা দিব? বাজে জিনিসকে সুন্দর বানিয়ে দেখাবো, সুন্দরকে অসুন্দর বানিয়ে দেখাবো। আজকে দেখেন শয়তান এটা কিভাবে করছে। পর্দা করলে আল্লাহর কাছে লাগে সুন্দর, আর শয়তানের কাছে লাগে, শয়তান আপনাকে বেপর্দা বানায়, বেপর্দা বানায়া আপনার মনে বুঝতে, দেখ তোরে কত সুন্দর লাগতেছে, একটু এভাবে বের হ। এরপরে দেখবেন শয়তান কেমনে শয়তানি করে, কিভাবে আপনাকে দিয়ে পরকিয়া করায়। নিজের বউয়ের কণ্ঠ ভালো লাগে না, বাসায় বউ যখন কথা বলে, চুপ, বেশি কথা বলো না। দোকানে গিয়েছে গুসাইরহাটে, বউ ফোন দিয়েছে, কি গো খাইছো? টাইম পাও না। কিছুক্ষণ পর মহিলা কাস্টমার আসছে, সালাম আলাইকুম আপু, আসেন। যেটা সুন্দর লাগার কথা ছিল তারে লাগে অসুন্দর, যাকে অসুন্দর লাগার কথা ছিল তাকে লাগে। অনেক যুবক ছেলেরা আছে কানের মধ্যে, যেটাকে কি বলে, কানের দুল দেয়,
তারপরে গলার মধ্যে কি দেয়? চেইন দেয়। এখন এটা হলো আল্লাহর দৃষ্টিতে অসুন্দর, শয়তানের দৃষ্টিতে। আপনার কাছে যেটা দিলে ভালো লাগে, বুঝবেন আপনারে কিসে ধরছে। জোরে বলেন কিসে ধরছে। অনেক যুবক ছেলেরা আছে হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে হাঁটাহাঁটি করে। হাফ প্যান্ট পরে হাঁটলে সুন্দর লাগে কার? খারাপ লাগে কার? তাহলে যদি আপনার হাফ প্যান্ট পরে ভালো লাগে, বুঝতে হবে কিসে ধরছে। আবার অনেকে তো আছে গ্রামের ঝাড়ুদারের দায়িত্ব নিয়েছে, লুঙ্গি নামাতে নামাতে জুতার তলে। আমি এরকম একজনকে একবার পাইছি। আচ্ছা, লুঙ্গি যদি এতটাই নামায়া দেয়, তাহলে তো যখন হাঁটবে লুঙ্গি কি হবে? রাস্তা পরিষ্কার করবে। আমি পাইলাম একজনকে, বললাম সালাম আলাইকুম ভাই, দাঁড়ান তো, গোটা গ্রামের মানুষ কি আপনাকে ঝাড়ুদারের দায়িত্ব দিয়েছেন? আমার দিকে তাকায় কয়, আপনার মতো হুজুর এরকম মস্কারা করতে পারেন? বললাম মস্কারা করি নাই তো, নিচের দিকে তাকান। যেভাবে হাঁটতেছেন আপনি সব ঝাড়ু দিয়ে, এই যে বাদাম খাইছে না এখানে, এভাবে যদি লুঙ্গি পরে যায় বাদামের খোসা সহ। এখন কিছু বলে না, কিছু প্যান্ট পায়জামা লুঙ্গি টাকনুর নিচে যদি পরিধান করেন, আপনার চোখে সুন্দর লাগে, এটা শয়তানের চোখেও সুন্দর লাগে। বুঝতে হবে আপনারা কিসে ধরেছে। ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, তার সঙ্গে আল্লাহ কথাও বলবেন না, তাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকেও মুক্তি দিবেন না, তাকে আল্লাহ পবিত্র করবেন না। জিজ্ঞেস করা হলো, নবী গো, সে কোন ব্যক্তি? আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলাইয়া হাঁটে। টাকনুর নিচে কাপড় ঝুলাইয়া হাঁটবেন? জোরে বলেন, টাকনুর নিচে কাপড় ঝুলাবেন? টাকনুর উপরে উঠাবেন ইনশাআল্লাহ। যেটা ইসলামের দৃষ্টিতে সুন্দর সেটা আমাদের চোখেও, যেটা শয়তানের চোখে সুন্দর সেটা আমাদের চোখে হবে অসুন্দর। যেমন অনেক মহিলারা আছে ব্রু প্লাগ করে, অবশ্য শরীয়তপুরের নারীরা এমনটা করে না। এই ব্রু দিয়েছেন কে? এটা যেরকম আছে এরকমই সুন্দর। শয়তান কয় না, তুই ব্রু একটু প্লাগ কর। ব্রু প্লাগ করার পরে কয়, দেখছো কত সুন্দর। ব্রু প্লাগ করার পরে সুন্দর লাগে কার কাছে? এখন কারো কাছে যদি ব্রু করা ভাল লাগে, বুঝতে হবে তারে কিসে ধরেছে। কথা বুঝতে পারলেন? তাহলে যেটা ইসলামের দৃষ্টিতে সুন্দর সেটা অসুন্দর যদি লাগে, আর শয়তানের দৃষ্টিতে যেটা সুন্দর সেটা আপনার কাছে যদি সুন্দর লাগে, বুঝতে হবে কিসে ধরেছে। নাম্বার 6, 6 নম্বর, শয়তানের কাজ হলো সমাজের মধ্যে উলঙ্গপনা, নগ্নতা বাড়িয়ে দেওয়া। কি বাড়িয়ে দেওয়া? শয়তান প্রথমে কি করছে জানেন? আমাদের বাবা আদম আর মা হাওয়া আলাইহিমুস সালাম, এই দুইজনকে নিষিদ্ধ কাজের কাছে নিয়ে গিয়েছে। যখন তারা ওখানে গিয়েছেন, উভয়ের শরীর থেকে কাপড় খুলে গিয়েছে, লজ্জাস্থান দেখিয়ে দিয়েছে। শয়তানের কাজই হলো লজ্জাস্থানের অপব্যবহার করানো, মানুষকে উলঙ্গ করে দেওয়া। এই জায়গায় পৃথিবীতে বর্তমানে শয়তান সফল না বিফল? জোরে বলেন, সফল না বিফল? কেমনে শয়তান ধরেছে? আমার সমাজে কিছু মানুষ আছে, তার নাম আব্দুল সালাম, আব্দুল করিম, আব্দুল মান্নান, কত সুন্দর নাম। তার বউকে বুরখা ছাড়া পেট পিঠ দেখায় রাস্তাঘাটে বউ নিয়ে বের হয়, আর মানুষজন দেখে আর বলে, ওয়াও ভাই ভাবি যে সুন্দর। থ্যাংক ইউ। কি বলে? যে পুরুষ তার বউকে উলঙ্গ, অর্ধ উলঙ্গ করে রাস্তাঘাটে বের করে দেয়, আর মানুষের চক্ষু তার বউয়ের দিকে যাওয়ার পরেও তার খারাপ লাগে না, এ হলো পুরুষ নামের কলঙ্ক। এর ভিতরে পুরুষত্ব আছে কিনা আমার সন্দেহ আছে। হ্যাঁ, তারপর ফেসবুকে ছবি দেয়। এখন তো নতুন ফিতনা, এটা চাচারা বুঝবেন না, কাপল ব্লগ। যুবকরা বুঝছে এটা কি? যুবক ভাইরা ঠিক না বেঠিক? কি ব্লগ? চাচারা বুঝবেন নাকি? বুঝতেও পারে, কারণ এখন চাচারাও ফেসবুক চালায়। ওই দিন আমি এক জায়গায় গেছি, কয় হুজুর আমাকে একটু ফেসবুকে অ্যাড দেন তো। আরে বাপ রে বাপ, চাচার দিকে তাকাইলাম, বললাম চাচা আপনারও ফেসবুক আছে? কয় আছে তো, 2টা। বললাম 2টা কেন? কয় ইংরেজিতে একটা খুলছিলাম, ইংলিশ নাম, 5000 ফিল আপ, বাংলায় আরেকটা খুলছে, ওইটাতে অ্যাড দেন। কয়টা?
কাপল ব্লগ, হাজবেন্ড ওয়াইফ মিলে কি করে, কিভাবে খায়, একটা খাওয়ায় দেয়, দুজন মিলে ঘুরতে যায়, যা করে সব শেয়ার করে। যারা কিছু ডলার কামানোর দান্দা ইউটিউবে, টিকটকে, ফেসবুকে নিজের বউকে মানুষের কাছে পণ্য হিসাবে ছেড়ে দিয়েছে, এদের কোনো পুরুষত্ব নাই, ব্যক্তিত্ব নাই, এরা হচ্ছে পুরুষ নামে কলঙ্ক। এবং এরা কার মুরিদ, কার খলিফা? আল্লাহ এই জাতির পুরুষদেরকে হেদায়াত দেন। নাম্বার 7, 7 নাম্বার, শয়তান চায় আমাদেরকে মাদক আর জুয়ার মাধ্যমে পরিবার, সমাজে, রাষ্ট্রে বিশৃঙ্খলা লাগিয়ে দিতে। পরিবার, সমাজে, রাষ্ট্রে বিশৃঙ্খলা লাগানোর জন্য শয়তান কিছু উপাদান গ্রহণ করেছে। সেই উপাদানগুলো কি? কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 91 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া يصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم মুনতাহুন। কথাটা বাস্তবিক আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয়ই শয়তান চায়, আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মাদক এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে বিশৃঙ্খলা, ক্লেশ, শত্রুতা শয়তান বাড়াতে চায়। এই আয়াতের সাথে বাস্তবতা মিলিয়ে দেখবেন যারা মাদকাসক্ত লোক, এদের দ্বারাই সমাজে বেশি বেশি বিশৃঙ্খলা ঘটে, এদের দ্বারাই সমাজে অন্যায় অনাচার ঘটে। দেখবেন আপনারা মাদকাসক্ত বেশিরভাগ লোকেরাই তাদের বউ পিটায়। এরা হয় স্ত্রী নির্যাতনকারী। কেন? মাদকাসক্ত হয়ে তার যখন পকেটে পয়সা ফুরিয়ে যায়, যখন তার টাকার দরকার হয়, বাড়িতে গিয়ে বউয়ের গায়ে হাত তুলে আর বলে, তুই তোর বাপের বাড়ি চলে যা, তোর বাপের বাড়ি থেকে, তোর বাপের কাছ থেকে আমার জন্য টাকা নিয়ে আয়, টাকা নিয়ে আসলে তোরে বাড়িতে ঢুকাবো, নইলে ঢুকাবো না। মাদকাসক্ত এরকম বহু লোকেরা মাদকের টাকার জন্য স্ত্রীর গায়ে হাত তুলে স্ত্রী নির্যাতন করে। এমন বলেন তো আছে না নাই? যারা বউ পিটায় এরা ডাকাত। বউ পিটানো ভালো মানুষের কাজ না, বরং বউ হলো আদরের জিনিস, বউ হলো মহব্বতের জিনিস, ভালোবাসার জিনিস। বলেন তো, এই যে প্রজাপতি আছে, প্রজাপতি চিনেন তো আপনারা? প্রজাপতিকে যদি আপনি আস্তে করে ধরেন কি হবে? উড়ে যাবে। জুড়ে ধরলে, চেপে ধরলে মরে যাবে, আস্তে করে ধরলে উড়ে যাবে। বুঝতেছেন কথা? তো বিবিরাও এমন, বেশি জুড়ে চাপ দিতে যাইয়েন না, চাপাচাপি কইরেন না, মারপিট কইরেন না, উল্টে যাবে, মরে যেতে পারে, অভিমান বেশি। আবার একেবারে আপনি না ধরার ভান করেও থাইকেন না, বরং তাকে আপনি আদর করেন, ভালোবাসেন, আদর করে ভালোবেসে লাইনে নিয়ে আসেন। স্ত্রীর গায়ে হাত তুলবেন না। মাদকাসক্ত লোকেরা আবার চোর হয়ে যায়। কি করে তারা চোর হয় দেখবেন? মাদকের পয়সা যখন থাকে না, বাপের পকেটে চুরি করে, বাপের পকেট থেকে, মায়ের ব্যাগ থেকে, কিংবা গুসাইরহাটের রাস্তাঘাটে দিনে দুপুরে ডাকাতি আর ছিনতাই করে। মাদকাসক্ত লোকেরা আবার এত খারাপ হয়, বাপের জায়গা জমিনের কাগজপত্র নিয়ে মাদকের জন্য বন্ধক দিয়ে দেয়, জায়গা জমি বিক্রি করে দেয়, মাদকের পয়সার জন্য মা বাপকে পর্যন্ত তারা জবাই করে দেয়। এইরকম আছে না নাই? এইভাবে করে মাদকাসক্ত লোকদের দ্বারা পরিবার, সমাজ, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। এইভাবে করে জুয়ায় আসক্ত ব্যক্তিদের দ্বারা সমাজ, রাষ্ট্র বিশৃঙ্খলায় পড়ে যায়। আজকে জুয়া আমাদের সমাজে এমন ভাবে প্রবেশ করেছে, IPL এর খেলা হয় ইন্ডিয়ায়, জুয়ার বাজি হয় শরীয়তপুরে। BPL খেলা হয় ঢাকায়, জুয়ার বাজি হয় গুসাইরহাটে। আছে না এরকম? এই মদ এবং জুয়া উভয়টিকে যিনি হারাম করে দিয়েছেন তিনি কে? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলছেন, নিশ্চয়ই মাদক, জুয়া ভাগ্য নির্ণায়ক তীর, ভাস্কর্য প্রতিমা, এগুলো হলো শয়তানের কাজ। আমার ভাইয়েরা, মাদকাসক্ত হয়ে নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলবেন না। একদিকে এটা হারাম,
আখিরাতে কিয়ামতে শাস্তি আছে, অন্যদিকে এটার কারণে নিজের শরীরটাকে নষ্ট করে দিচ্ছেন। আজকের চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যারা মাদকাসক্ত এদের বদহজম হয়, এদের পাকস্থলীতে লিভারে বিভিন্ন ধরনের রোগবালাই হয়, এদের মানসিক সমস্যা শারীরিক সমস্যা দেখা দেয়, বড় ধরনের রোগবালাই হয়। তো যে জিনিস গ্রহণ করলে আমার স্বাস্থ্যের ক্ষতি আছে ওই জিনিস থেকে আমাকে দূরে থাকার দরকার আছে না নাই? যে জিনিস গ্রহণ করলে আমার স্বাস্থ্য নষ্ট হয়, চেহারা নষ্ট হয়, আমল নষ্ট হয়, জীবন নষ্ট হয়, ওই রকম জীবন বিধ্বংসী কোনো উপাদানকে আমি গ্রহণ করতে পারি না। আমার তরুণ যুবক ভাইদেরকে অনুরোধ করব, শয়তানের এই উপাদান, শয়তানের এই কাজ, মাদক এবং জুয়া, এই দুটো থেকে নিজেদেরকে আমরা দূরে রাখবো ইনশাআল্লাহ। কারণ মাদক আর জুয়া এগুলো কার কাজ? কষ্ট হচ্ছে তাই না? 8 নাম্বার, এই তো আমরা চলে আসতেছি, পয়েন্টগুলো কিন্তু একটু পরে জিজ্ঞেস করব, বলতে পারবেন তো? 8 নাম্বার, শয়তান চায় আমাদেরকে অশ্লীলতা আর বেহায়াপনার দিকে ধাবিত করে দিকে। জিনা, ব্যভিচার, অশ্লীলতা, নোংরামি, এগুলোর মাধ্যমে শয়তান আমাদেরকে ধ্বংস করে দিতে চায়। আল্লাহ বলছেন ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই শয়তান তোমাদেরকে অশ্লীল এবং মন্দ কাজের হুকুম দেয়। শয়তান আমাদেরকে দিয়ে যৌনতা, অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি ছড়িয়ে দিতে চায়। এই জন্য শয়তান সিনেমা, নাটক, বেহায়াপনা, উলঙ্গপনা এগুলো ছড়িয়ে দিচ্ছে। আর আজকে এই সকল উপাদানের সবচাইতে আকর্ষণীয়, এই সকল জিনিস ছড়িয়ে দেওয়ার আকর্ষণীয় চমৎকার উপাদানের নাম হলো এই মোবাইল ফোন। এই মোবাইলের অপব্যবহার করে অনেক যুবকেরা আজকে নষ্ট হয়ে যাচ্ছে। তারা রাত 3টা 4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে। কথা বুঝেন নাই? এইভাবে জিমায়া জিমায়া মোবাইল ফোন ইউজ করে স্ক্রল করে, মোবাইল তার মুখের উপর পড়ে, তাও চালায়। 3টা 4টা পর্যন্ত রাত জেগে থাকে। আর এদের চেহারা দেখলে মায়া লাগে। 18, 20, 22 বছরের ছেলেরা, তোমাদেরকে বলছি, তোমাদের চেহারার এই অবস্থা কেন? তোমাদের চেহারা দেখলে আমার মায়া লাগে। এই যে গালের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে, একদম মেরু, একেবারে এটাকে কি বলে, কঙ্কালের মতো হয়ে গেছে। তুমি এরকম কঙ্কালের মতো হয়ে গেছো কেন? তারপর তোমার ফেসের মধ্যে চেহারায় এত বিচি উঠছে কেন, এত ব্রণ কেন? তোমার চেহারা দেখলে দেখবেন হাটে জিমান্য মুরগি আছে না, হাসিয়ান না, হাসিয়ান না, দেখবেন এগুলো আছে তো। এর মাইগ্রেনের সমস্যা, মোবাইলের দিকে তাকাইতে তাকাইতে। চোখের সমস্যা, মাইগ্রেনের সমস্যা, রাত 3টা 4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে। ঘুম থেকে উঠে দুপুর 12টায় সকালের নাস্তা, পেট হইছে গেছে কারখানা, পায়খানা নাই ক্লিয়ার, মাহফিলে গিয়েও বায়ু দূষণ করে। আসলেন কেন? এটা সত্য কথা। যার ঘুমের অভ্যাস ঠিক নাই তার খাদ্যাভ্যাস, এভাবে এদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। আমার তরুণ যুবক ছাত্র ভাইদেরকে বলছি, মোবাইল ব্যবহার করো, কিন্তু অতিমাত্রায় ব্যবহার করে, মোবাইলের অপব্যবহার করে নিজের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে নিও না। পরিমিত মাত্রায় যতটুকু দরকার ততটুকু ব্যবহার করো। আজকের এই যুগে মোবাইল ফোনের অপব্যবহার থেকে যুবক তাকে বাঁচিয়ে রাখতে পারা, এটা 21শ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। যে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে সে সফল। সে কি? আজকে শয়তান নোংরামি কিভাবে ছড়িয়ে দিচ্ছে দেখুন। আর রাষ্ট্রীয়ভাবে পর্যন্ত এগুলো আজকে প্রতিষ্ঠা। কিভাবে আজকে রাষ্ট্রীয়ভাবে শিরক হয় আল্লাহর ইবাদতে। আর শিরকু ফিল ইবাদাহ, আল্লাহ একটা জিনিস করেছেন হালাল, আপনার দেশের আইন করে থুইছে হারাম। আল্লাহ করেছেন হারাম, আপনার দেশের আইন করে থুইছে। উদাহরণ দিব। আচ্ছা, এই গুসাইরহাটে মহেশ্বর পট্টিতে 17 বছরের মুন্না 15 বছরের মুন্নিকে যদি বিয়ে করে, এটা আপনাদের দেশের আইনে ভালো কাজ না অপরাধ? এটার নাম হলো বাল্য বাল্য আল্লাহর আইনে, আল্লাহর আইনে জায়েজ। এটা বালেগ বিবাহ, বালেগা বিবাহ, কোনো অসুবিধা। আর আপনার দেশের আইনে এটা অপরাধ। আমরা যে হুজুর বিয়ে পড়াবো ওই হুজুর শুদ্ধ চলে যাবে। তাহলে আল্লাহ করলেন হালাল, আপনার দেশের আইন করলো, জোরে বলেন, বুঝতেছেন বাবা? আচ্ছা, উল্টান তো ঘটনাটা।
এখন যদি 17 বছরের মুন্না 15 বছরের মুন্নিকে লাউ তোলা, ঝাউ তোলা, বাঁশ তোলা, বটকাস তোলায়, বাদাম খাওয়ায়, বুট খাওয়ায়, ঢলাঢলি মাখামাখি করে, আল্লাহর আইনে এটা অপরাধ এবং হারাম, অপরাধ এবং। এবার বলেন তো দেখি আপনাদের দেশের আইনে কি? ব্যাপারই না। ওই যে আমার ভাই বলছে ফ্রেন্ডশিপ, বলে বয়ফ্রেন্ড, জোরে বলেন বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড কি আল্লাহর আইনে আছে? জোরে বলেন আল্লাহর আইনে আছে। স্বামী আর তাইলে আল্লাহ করলেন হালাল, আপনার দেশের আইন করলো আল্লাহ করলেন হারাম, আপনার দেশের আইন করলো। এটা কি? আলেমদেরকে জিজ্ঞেস করেন। এটা হলো রাষ্ট্রীয় ভাবে আল্লাহর আইনে বা ইবাদতে রাষ্ট্রীয় ভাবে আল্লাহর সাথে শিরক করা। এভাবে চলছে দেখে তো। এই যে আমার মিসকিন ভাইগুলো বিয়ে করতে পারে না, ব্যাচেলর, বিয়ে শাদী কঠিন করে থুইছে। এরা কেউ জিনা করতে চায় না, এরা পবিত্র ভাবে বিয়ে করে সংসার করতে চায়। এই সমাজ কি করেছে? তুই নিজের পায়ে দাঁড়া। কেন এখন কি মানুষের পায়ে দাঁড়ায় আছে নাকি? সে বিবাহের সম্পর্ক, বিয়ের সম্পর্ক কেরিয়ারের সাথে না, বিয়ের সম্পর্ক হলো কিসের সাথে? চরিত্রের সাথে। কিসের সাথে? কেউ যদি 25-26 বছর পর্যন্ত চরিত্র হেফাজত করে, অসুবিধা নাই, সে বিয়ে করুক, 25-26-30 গিয়েও করুক। কারো যদি চরিত্র নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তো যখনই সম্ভাবনা থাকবে তখনই বিয়ে করে। আপনারা কি করছেন? মেয়ে বিয়ের জন্য ছেলে প্রস্তাব আসছে, তাই কি গাড়ি বাড়ি আছে তোমার? আশ্চর্য কথা, এই 22-24 বছরের ছেলে বাড়ি গাড়ি পায় কোথায়? যদি কারো 25-26 বছরে বাড়ি গাড়ি থাকে, ওইটা তার না, ওইটা কার? তার বাপ দাদার। যে বাপ দাদার পরিচয়ে চলে সে গাধা, আর যে নিজের পরিচয়ে চলে সে শাহজাদা। মেয়ের বাপদারকে বলি গাধার কাছে মেয়ে বিয়ে দিয়েন না, শাহজাদার কাছে মেয়ে বিয়ে দিয়ে। জিজ্ঞেস করবেন বাবা কি করো? আমি 12-15-20 হাজার টাকা ইনকাম করি, চলতে পারি আলহামদুলিল্লাহ। আর কি করো? নামাজ পড়ো? হ্যাঁ। হালাল খাও? হ্যাঁ। যাও, তোমার মতো শাহজাদার কাছে আমার মেয়ে বিয়ে দিলাম। আরে গাধা, কিচ্ছু করে না, তার বাপের গাড়ি বাড়ি আছে, আমার বাপের এই আছে সেই আছে, তুমি কি? আমি খালি ঘুমাই। এটা হইলো কি? জোরে বলেন এটা কি? মেয়ে বিয়ে দিবেন গাধার কাছে না শাহজাদার কাছে? জোরে বলেন গাধা না শাহজাদা? আচ্ছা বলেন তো, আমাদের সমাজে এরকম কিছু গাধা আছে না? শাহজাদাও আছে কিনা জিজ্ঞেস করে, বাড়ি গাড়ি আছে কিনা। আপনারে বলি, এই ব্যাচেলর ছেলেরা, তোমাদেরকে শিখাই দেয় কৌশল। আছো তো তোমরা? অবিবাহিতরা শুনতেছো? কেউ যদি তোমরা বিয়ে করতে গেলে বলে তোমার কি কি আছে, তুমি জিজ্ঞেস করবা, চাচা কিছু মনে কইরেন না, আমার বয়সে আপনার কি ছিল? ঠিক আছে কথা? পাল্টা প্রশ্ন করবা, চাচা আমার বয়সে আপনার কি ছিল? আপনার মেয়ে বিয়ে দিয়েন না আমার কাছে, কিন্তু এটা বলতে হবে আমার বয়সে আপনার। পৃথিবীতে যারা সফল হয়েছে, কেউ বিয়ের আগে সফল হয় নাই, বিয়ের পরে সবাই সফল হয়। তো ঠিক তো কইলেন, কিন্তু যাদের মেয়ে আছে কি করবেন আপনারা বাবা? এই ঠিক জায়গায় ঠিক থাকতে পারবেন তো? মেয়ে বিয়ে দিতে হবে কাছে, রাজি আছেন তো? কারণ আবিয়াইতে পুলাপাইন খুব খুশি, হুজুর আমাদের পক্ষে দিয়ে গেছে। তোমরাও বিয়ের আগে আল্লাহর আইনে যেটা নাই, শয়তানের কাছে যেটা আছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এইরকম কোন শব্দ ব্যবহার বা প্রয়োগ করা যাবে? এটা হারাম করে দিয়েছেন কে? মেয়েদের পিছনে গুড়গুড় কইরো না। মেয়েদের পিছনে গুড়গুড় করে ইতর ছোট লোক, লুচ্চা বদমাস ছেলে, তুমি কেন মেয়ের পিছনে ঘুরবা? পড়ালেখা করো মনোযোগ দিয়ে, আজান হলে নামাজে যাও, চরিত্র গঠন করো। তুমি কেন মেয়ের পিছনে গুড়গুড় করবা? তোমার ভালো রেজাল্ট যখন হবে, যখন তোমার কেরিয়ার চরিত্র ভালো হবে, তখন দেখবা শরীয়তপুরের সুন্দরী সুন্দরী ললনার বাপরা তোমার পিছে গুড়গুড় গুড়গুড় করবে, বাপরে আমার মেয়ে আছে তুমি নিয়ে যাও। ঘুরবেন না ঘুরাবেন? আবি ইত্তারা বলেন, আমার বয়স্ক বাবারা বলেন, কেন আপনাদের টাইম ওভার। চাচি শুনলে খবর আছে, আপনাদের টাইম ওভার। আবি ইত্তারা বলো, ঘুরবা না ঘুরাবা? ঘুরবা না ঘুরাবা? আল্লাহ সবাইকে কবুল করেন। মেয়েদের পিছনে ঘোরা এটা কার কাজ? কার কাজ? আচ্ছা, নাম্বার 9 নাম্বার, অপচয় করা।
এটাও আর একটা শয়তানি কাজ। অপচয় করা কি কাজ? আজকে বিয়ে শাদীতে অপচয় আছে না? কোথাও কোনো অপচয় করবেন না। ওয়ালা তুবাযযির তাবযীরা, আল্লাহ বলছেন খবরদার অপচয় করো না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, কারণ নিশ্চয়ই অপচয়কারী হলো কার ভাই? আজকে এত অপচয় হয়। রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় পর্যায়ের দায়িত্বশীলরা অপচয় করে সবচাইতে। কিভাবে দেখবেন, যারা ঢাকা শহরে থাকেন, সরকারি গ্যাসের লাইন আছে, অনেকে আছে গ্যাসের চুলা বন্ধই করে না, জ্বালায়া রাখে। বাথরুমের সুইচ সরকারি স্থাপনায়, বাথরুমের ইলেকট্রিক্যাল লাইটের সুইচ অথবা লাইটের সুইচ, ফ্যানের সুইচ, এসির সুইচ দরকার নাই, তারপরেও জ্বালায় রাখে। অপ্রয়োজনে যে কোনো সম্পদের অপচয় করা, এটা ভালো কাজ না শয়তানের কাজ? আরো জোরে বলেন, ভালো কাজ না শয়তানের কাজ? 10 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট, আল্লাহর আইন বাদ দিয়ে করিম ভাইয়ের, সলিম ভাইয়ের তৈরি করা আইন বা আদর্শ সমাজ বা দেশে প্রতিষ্ঠা করার জন্য টাকা খরচ করা, মিছিল করা, মিটিং করা, তারপরে শরীরের শক্তি সামর্থ্য সংগ্রাম বা চেষ্টা চালানো, এইটা হলো আরেকটা শয়তানি কাজ। এই পয়েন্টটা ভালো করে শুনেন গো। শুনছেন কথাটা? শুনছেন? আল্লাহর আইন প্রতিষ্ঠার সংগ্রাম বাদ দিয়ে, আপনারা দুজন কিছু মনে করেন না, কারণ আমি তো অন্য কিছু বলতে গেলে তারা নিজের ঘাড়ে টেনে নেবে, আমার 2 ভাইকে দিয়ে বুঝাইলাম। আল্লাহর আইন প্রতিষ্ঠা বাদ দিয়ে আমার এই 2 ভাইয়ের তৈরি করা আইন, উনার এক দল, উনার আরেক দল, কিছু উনার দলে, কিছু উনার দলে, আমরা উনার দল কায়েমে, কিছু উনার দল। আল্লাহর আইন প্রতিষ্ঠার সংগ্রাম বাদ দিয়ে পৃথিবীর যে কোনো মানুষের, যে কোনো দলের আইন মতবাদ প্রতিষ্ঠার সংগ্রাম করা আল্লাহর সাথে কুফর এবং শিরক করা। পৃথিবীর যে কোনো ইসলামী বিশেষজ্ঞ আলেমকে জিজ্ঞেস করেন, আমার কথার সত্যতা আপনি পাবেন। এবার আমাকে বলেন, একটা প্রশ্নের উত্তর দেন, পৃথিবীর কোন নবী বা রাসূল কি মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার কাজ করেছেন? জোরে বলেন, তারা কার আইন প্রতিষ্ঠার কাজ করেছে? আর আপনি কিছুক্ষণ দূর সে বলো, মার্কাটা কি? আপেল, আপেল, ফুটবল, ফুটবল। আছে না নাই? এখানে আবার কারোর সাথে আপেল বা ফুটবল মিললে রাগ করেন না, এটা কথার কথা, উদাহরণ দিচ্ছি। পৃথিবীর কোন পয়গম্বর মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার কাজ করেছেন? কেউ না, বরং সকল পয়গম্বর বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুমত, আইন বিধান সমাজে দেশে চলবে একমাত্র কার? আর আপনি বলেন আপনার ওই নেতা, ওই নেত্রীর কি যে করছেন, ফেরেশতার একটা মাইরও কিন্তু বাতিল পড়বে না। খবর আছে, পৃথিবীর কোন নবী রাসূল মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার কাজ। কথা তো একটা বললে রাগ করতে পারেন নাকি, কিন্তু বলাই লাগবে আমার। মসজিদে যদি আগামীকাল জুমাবার আমাদের খতিব সাহেব যদি ওয়াজ করতে গিয়ে বলেন, আমাদের এই মসজিদ এখন থেকে আল্লাহর আইনে চলবে, আমাদের এই মসজিদে আল্লাহর আইন চলবে, বিধান চলবে, দেখা যাবে মসজিদ কমিটির সভাপতি বলবেন অসুবিধা নাই হুজুর, আমরা চাই মসজিদ আল্লাহর আইনে চলুক। সেক্রেটারি, কোষাধ্যক্ষ, মসজিদের মুসল্লি খুশি, হুজুর ঠিক আছে, ঠিক ঠিক, আমাদের মসজিদ আল্লাহর আইনে চলুক। দ্বিতীয় পয়েন্টে যদি হুজুর বলেন যে আল্লাহর আইনে মসজিদ চলবে, সে আল্লাহর আইনে সমাজ এবং রাষ্ট্র চলবে, চলেন আমরা এটার জন্য কাজ করি, তখন দেখবেন মসজিদের ভেতরে মুসলমানের লেবাস ধরে ঘাপটি মেরে থাকা মুনাফিকগুলোর চেহারা তখন কালো এবং মলিন হয়ে গিয়েছে। ও বাবা গো, এদিকে মসজিদে আল্লাহর আইন চায়, সমাজে আল্লাহর আইন আছে, আছে, এরকম আছে। ওদের একটা ডায়লগ আছে, ধর্ম আর রাজনীতি ব্যাকল। আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে বলতে পারে না, সে বলে ধর্ম আর রাজনীতি আলাদা। ধর্ম নিয়ে তোর কি পড়াশোনা আছে ব্যাকল? আমার রাসূল 10 বছর মদিনার রাষ্ট্র কি করেছে? কথা বলেন না কেন? কার বাপের আইন দিয়ে? কথা বলেন, কার বাপের আইন দিয়ে? তো
ধর্ম আর রাজনীতি আলাদা হয় কিভাবে? তো নতুন করে আবার কোরআন হাদিস পড়া দরকার। 10 বছর আমার নবী তার আদালতে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, ফৌজদারি, দেওয়ানি সবকিছুর শাস্তি হয়েছে। কার কিতাব দিয়ে? জোরে বলেন, কার কিতাব দিয়ে? আমি বলি কি, বাংলাদেশে সম্পদের অভাব নাই, আছে শুধু ভালো মানুষের অভাব। কিসের অভাব? সবাই বলে বাংলাদেশকে বদলে দিব, তারপরে আমাদের থেকে ভোট নিয়ে যখন সুযোগ পায় বাংলাদেশ বদলায় না। প্রতিদিন তার জুতা বদলায়, তার পোশাক বদলায়, তার মোবাইল বদলায়, তার বাড়ি ঘরের চেহারা বদলায়। সে বদলাতে বদলাতে আঙ্গুল ফুলে কলা গাছ। এরকমই তো চলছে। বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন যদি আমরা চাই, তাহলে এই বাংলাদেশ পরিচালনার দায়িত্ব কুরআনওয়ালা লোকদের হাতে দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নাই। এই জন্য নতুন বাংলাদেশকে আমরা আল্লাহর কোরআনের আলোকে পরিচালিত হতে দেখতে চাই। ওই ভাই যে বললেন, এই ভাই যে বললেন, দাঁড়ান, এই ভাই যে বললেন আল কোরআনের আলো কোথায় জ্বালো? আচ্ছা, আমি এখানে কথা বলছি, আমি আজকে মাদকের ওয়াজ করে কি এখানে সবাইকে মাদক ছড়াতে পারবো? ওয়াজ মাহফিলেরও দরকার আছে, মানুষের মধ্যে ওই যে ইমানি চার্জ আছে, দরকার আছে এটা। কিন্তু সমাজের বৃহৎ অন্যায়কে দূরীকরণে ওয়াজ মাহফিল যতটা ভূমিকা রাখবে, তার চেয়ে বেশি ভূমিকা রাখবে হুকুমাতের জায়গায় ইসলামকে নিতে পারলে। আমি এখানে ওয়াজ করব 2 ঘন্টা, সারা রাত কান্দায় শেষ করব, বাইরে মাদক গ্রহণ করিয়েন না, সকালে উঠটা তাও কয়েকজন টান মারবে। আর আগামীকাল পার্লামেন্টে যখন বলা হবে অথবা মন্ত্রণালয় সচিবালয় থেকে যখন গেজেট আসবে, এখন থেকে কেউ যদি মাদক গ্রহণ করে ব্যাট লাগানো হবে, আর মাদককে নিষিদ্ধ করে দেওয়া হলো। ওয়াজ দিয়ে যেটা হয় নাই, হুকুমতের জায়গা পার্লামেন্ট, সেক্রেটারিয়েট আর বঙ্গভবন থেকে আদেশ আসলে তা কার্যকর হয়ে যাবে। যুগ যুগ ধরে আমরা কি করলাম? আল্লাহ কোরআনে বলেছেন ইসলাম থাকবে আদেশের জায়গায়, তা'মুরুনা বিল মা'রুফ। এখানে আলেমদেরকে জিজ্ঞেস করে এটা কিসের সিগা? আমরের সিগা, হুকুম করা হয়েছে সৎ কাজে আদেশ করো। বাংলাদেশে আমরা আলেমরাও মুসলমান 90% হয়ও আমরা সৎ কাজের আদেশ দিতে পারি না, অনুরোধ। কিভাবে? মাননীয় সরকার আমাদের এই 5টা দাবি দয়া করে মেনে নেন, অনুরোধ রইল। ইসলাম কি অনুরোধের জায়গায় থাকার জন্য এসেছে? কেন আমরা অনুরোধ করি? কারণ ইসলামকে আমরা মসজিদে মাদ্রাসায় রেখেছি। ওই জায়গা পার্লামেন্ট, সেক্রেটারিয়েট আর বঙ্গভবনে যেদিন মসজিদে মাদ্রাসায় থাকা কোরআনকে ঢুকানো যাবে, সেই দিন অনুরোধ করে নয়, আদেশ করে করে সব অন্যায় বাংলাদেশে বন্ধ করা হবে। এজন্য বাংলাদেশে পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবনে হুকুমতের জায়গায় কোরআনকে নিয়ে যাওয়ার জন্য কারা কারা কোরআনের আন্দোলনের সাথে থাকবেন? দুহাত তুলে আল্লাহরে দেখা। হাত নামান, আল্লাহ সবাইরে কবুল করে। 10টা পয়েন্ট বলেছি, শেষ পয়েন্ট হলো শেষ ভালো যান সব ভালো। 11 নম্বর, শয়তানের শয়তানি হলো সে সব সময় আপনারে ওয়াসওয়াসা দিবে, ধোঁকা দিবে। এটা কার কাজ? ওয়াসওয়াসা দেওয়া, ধোঁকা দেওয়া, এটা শয়তানের কাজ। আমাদের বাপ এবং মা দুজনকে সে ধোঁকা দিয়েছিল, এজন্য আল্লাহ বলেছেন ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, তাদের দুজনকেই শয়তান ধোঁকা দিয়েছে। আমাদেরকেও শয়তান ধোঁকা দিবে, 24 ঘন্টা শয়তান ধোঁকা দিবে। এখন শয়তান যে ধোঁকা দিয়েছে বুঝবেন কেমনে? যদি কোনো ভালো কাজ করতে গেলে, নেকির কাজ করতে গেলে মন ওই দিকে না টানে, না ঝুঁকে, বুঝতে হবে আমারে কিসে ধরেছে। জোরে বলেছেন কিসে ধরেছে? শয়তানের ধোঁকায়, শয়তানের খপ্পরে পড়া যাবে না। যখনই কোনো শয়তানি চিন্তা মাথায় আসবে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আশ্রয় কামনা করবেন। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু সামিউন
আলীম। অতএব শয়তানের কোন ধোঁকা যখন তোমাকে ধোঁকায় ফেলে, প্ররোচনা যখন প্ররোচিত করে, সঙ্গে সঙ্গে তুমি যার কাছে আশ্রয় চাইবে, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে। আর আশ্রয় চাওয়ার জন্য কত সুন্দর ইস্তিআযা আল্লাহ শিখিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন রাগ উঠবে, রাগ, আউযুবিল্লাহ পড়বেন। বাজে চিন্তা মাথায় আসবে, আউযুবিল্লাহ পড়বেন। মোবাইল হাতে নিয়েছেন, ইউটিউবে গিয়ে বাজে জিনিস দেখতে মন চায়, গুগলে গিয়ে পর্নো সাইটে ঢুকতে মন চায়, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আস্তাগফিরুল্লাহ পরে দেখবেন আমলের পাওয়ার কত। শয়তান থেকে হেফাজত করে দিবেন কে? তাহলে শয়তানের কয়টা ষড়যন্ত্রের কথা বললাম? আজকে আলোচনার টপিক ছিল মানুষের উপরে শয়তান যেভাবে প্রভাব বিস্তার করে, তার 11টি ষড়যন্ত্র আমি তুলে ধরলাম এক এক করে। দেখি তো কতটুকু মনে রাখলেন। 1 নাম্বার, শয়তান আমাদেরকে কি থেকে দূরে রাখতে চায়? মাশাআল্লাহ, ক্লাসের ভালো ছাত্রের সংখ্যা এখানে বেশি। 2, নামাজের মনোযোগ এবং জামাত থেকে দূরে রাখতে চায়। 3, শয়তান মানুষের মধ্যে, আর কোন ফিতনায় শয়তান খুশি? স্বামী আর স্ত্রী। 4 নাম্বার, শয়তান মুসলমানদেরকে কি থাকতে দেয় না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। 5 নাম্বার, শয়তান সুন্দরকে অসুন্দর, অসুন্দরকে সুন্দর বানায় দেখায়। 7 নাম্বার হলো না 6 নাম্বার হলো শয়তান নগ্নতা এবং উলঙ্গপনা ছড়িয়ে দিতে চায়। তারপরে 7 নাম্বার হলো মাদক আর জুয়ার মাধ্যমে বিশৃঙ্খলা বাড়াতে চায়। 8 নাম্বার, জিনা ব্যভিচার ফাহেশা মুনকার সমাজে বাড়াতে চায়। এরপরে কত? 9 নাম্বার, অপচয় করাতে চায়। 10 নাম্বার, আল্লাহর আইনের বিপরীতে মানুষের আইন প্রতিষ্ঠার সংগ্রামে আমাদেরকে লিপ্ত রাখতে চায়। আমরা কি থাকবো? 11, আমাদেরকে শয়তান কি দিতে চায়? ওয়াসওয়াসা দিতে চায়।